তো রেশিওর ফার্স্ট ক্লাস হয়ে গেছিল, ফার্স্ট ক্লাস করার পর বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তারপর যে সেকেন্ড ক্লাসে চলে আসি, এই 4 থেকে এই অঙ্কগুলো আমি এখানে বসেই করে দিচ্ছি, কিন্তু তোরা এখন টুকবি না, তোরা এখন টুকবি না, এই অঙ্কগুলো বাড়িতে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? স্যার আটকে গেলে যদি না টুকি, এখানে অ্যান্সার করা আছে, দেখবি না, অ্যান্সার করা আছে বাট দেখবি না, না দেখে করবি, না দেখে করবি। পড়া শেষ হয়ে গেলে বা আটকে গেলে তখন তুই দেখবি, ঠিক আছে? বোঝা গেল? দেখ আগের ক্লাস যাদের করা আছে তাদের কোনো সমস্যা হবে না। তারা আরম্ভ, দেখ দেখে নে ভালো করে কি বলেছে অঙ্কে। কারেন্ট রেশিও বলে দিয়েছে কত, 2.9। তাহলে কারেন্ট রেশিও বের করার ফর্মুলা দেখ লিখছি, কারেন্ট রেশিও বের করার ফর্মুলা শিখেছিলাম, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কারেন্ট রেশিও কত হয়েছে 2.9, তাহলে এখানে লিখলাম 2.9 কারেন্ট রেশিও। এবার সিএ বাই সিএল, তাহলে এই অঙ্কে তোকে সিও বলে দেয়নি, সিএল ও বলে দেয়নি, তাহলে কি বলতে পারি স্যার? সিএ বাই সিএল লিখুন, বলেনি তো, তাহলে কি বলতে পারি স্যার? সিএ ইকুয়াল টু 2.9 সিএল। কোনো ডাউট আছে? সিম্পল করে, কোনো ডাউট নেই। অঙ্কে আমাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল এত, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি শিখেছি স্যার? সিএ মাইনাস সিএল। ওকে, কত টাকা স্যার? 4,27,500। কোনো ডাউট নেই, সিম্পল, একদম সিম্পল ভাবে করছি। এরকম করে পরীক্ষা এমসিকিউ পাবি। সিএ কত বলে, সিএ সিএ কত বের করেছে বল, সিএ কত বল বল? 2.9 সিএল, 2.9 সিএল মাইনাস সিএল। দেখে খুব সোজা লাগে জানিস তো, আমি বলছি দেখে খুব সোজা, যখন করতে যাবি তখন আটকায়। এই জন্য তোকে বাড়িতে করতে হবে, দেখলে হবে না, করতে হবে, হাতে ধরে করতে হবে। আচ্ছা 2.9 সিএল থেকে একটা সিএল, এখানে সিএল এর কিছু নেই মানে এক আছে, 2.9 থেকে একবার দিলে কত হবে? 1.9 সিএল ইকুয়াল টু 4,27,500। তাহলে একটা সিএল বেরিয়ে গেল, একটা সিএল বেরিয়ে যাবে, কত বেরোলো বল? 4,27,500 ডিভাইডেড বাই 1.9 কত হচ্ছে স্যার? 2,25,000। তাহলে সিএল বেরোলো 2,25,000। সিএল কত? এই দেখ 2,25,000, ঠিক আছে? তাহলে সিএ কত বেরোবে স্যার? 2.9 এর সাথে সিএল 2,25,000 গুণ করে দিন, অঙ্ক শেষ হয়ে গেল। 6,52,500। মোটামুটি বুঝতে পারলি? এখন তুই মাথার মধ্যে ওই কোশ্চেন নিশা, স্যার আমার এমসিকিউ আমি এত সময় পাবো কি করে? সব শিখিয়ে দেবো, ট্রিক্স বলে দেবো তোকে। ট্রিক্স কখন অ্যাপ্লাই করতে পারবি জানিস? যখন তোর নলেজ থাকবে। নলেজ না থাকলে তুই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবি না, ঠিক আছে? নলেজ যতক্ষণ না থাকবে তুই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবি না। কি বললাম? যে তোর নলেজ নিয়ে আয়, আগে প্র্যাকটিস করা ধর। বুঝতে পারলি অঙ্কটা? স্যার এরকম অঙ্ক পরীক্ষা আসে, একদম এরকম অঙ্ক পরীক্ষা আসবে, একদম এরকম অঙ্ক পরীক্ষা আসবে। হ্যাঁ 2.9 এটা গুণ করলে ওপরে এটা এইটা এইটা 2.9 থেকে মাইনাস সাইন দিয়ে আমি গুণ করবো। অনেক বলে দিয়ে বলা যাবে না, এতক্ষণ ধরে বললাম, দেখতে পাচ্ছিস এখানে 2.9 থেকে 1 বাদ দিলে 1.9 হয়, আর এখানে কি আছে? 4,27,500 ইকুয়াল টু 1.9 সিএল। তাহলে এটা কি করলাম? এখানে ভাগ করলাম না, সিএল বের করছি। তো বাচ্চা বেলায় করেছি এগুলো। তো পরীক্ষায় তোকে যখন এরকম কোশ্চেন তুলে দেবে, তোকে না পরীক্ষায় দুটো বের করতে দেবে না, কারেন্ট আছে কাহিনী দুটো বের করতে, যে কোনো একটাই বের করতে দেবে, বুঝতে পারলি তো? এমসিকিউ তো কোনো সমস্যা নেই, সব শিখতে পারবি, টেস্ট পেপার করাবো, সব বুঝে যাবি। বাট তোর এখন কাজ কি? ইনিশিয়াল কাজ কি? তোকে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করাটা খুব জরুরি, প্র্যাকটিস না করলে হবে না। আমি 10টা অঙ্ক দেবো, তুই 2টা অঙ্ক করে আনবি, লাভ হবে না, লাভ হবে না, করতে হবে। আর না না পারলে, কেন পারছিস না, তোকে বারবার করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে তো? আর এই যেমন এখন বুঝিয়ে দিচ্ছি, তুই যদি আটকেও যায়, তুই ধর এখানে লেখা আছে অ্যান্সার দেখে বুঝতে পারছিস, তোর ভিডিও থাকবে, তুই ভিডিও গুলো দেখে নিতে পারবি। আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখ, স্ট্যান্ডার্ড অঙ্ক, এটা স্ট্যান্ডার্ড অঙ্ক। আচ্ছা পেজ খুলে নি, এখানে করার জায়গা নেই, এটা এখানে করার জায়গা নেই। ভালো করে বুঝবি কিন্তু অঙ্কগুলো, আজকে আমি বলবো কি বলে, আজকেই করে ফেলিস। তুই যদি আজকের পর ধর মঙ্গলবার পড়ার পরে তুই সোমবার করিস, তুই ভুলে যাবি, সত্যি বলছি, আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি ভুলে যাবি। এই ভুলটা করবি না, আজকেই করবি। যদি পারিস বাড়ি গিয়ে ধর একটু টিফিন টিফিন করে যদি পারিস তখনই করে নিবি। কারণ যত লেট করবি তত ভুলবি, যত লেট করবি তত ভুলবি। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম? যত তাড়াতাড়ি পারবি, তোদের ভালোর জন্য বলছি আমি, কিন্তু আমার জন্য বলছি না। আমরাও যখন পড়তাম, যখন কঠিন অঙ্ক কোচিনে করাতো না, আমি চেষ্টা করতাম বাড়িতে এসে যত ফাস্ট করা যায় আগে করে নেবো, তাহলে কি মাথার মধ্যে থেকে যাবে। আমি যখন একদিন বা দুদিন পর করবো না, আস্তে আস্তে ভুলতে থাকবো। কি বললাম বুঝতে পারলি তো? করতে হবে, আর নিজে থেকে প্র্যাকটিস করা ধরতে হবে, নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। দেখ কি বল, 13 নম্বর অঙ্ক ভালো করে পড়বি। বলছি তোকে কি কারেন্ট রেশিও বের করতে বলছি, চ 13 নম্বর না এটা অঙ্কটা? কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কি লিখলাম? সিএ বাই সিএল। ভালো করে দেখছিস তো? সিএ বাই সিএল। দেখ কি বলেছে এরপর, স্যার বলেছে কি দেখুন, টোটাল ডেপ, মন দিয়ে শুনবি, খুব মনোযোগ সহকারে শুনবি, হেভি কাজের জিনিস কিন্তু অঙ্কটা। এরকম এমসিকিউ আমি দেখেছিলাম কিন্তু আসে পরীক্ষায়। এই সমস্ত এমসিকিউ স্ট্যান্ডার্ড এমসিকিউ, এগুলোকে স্ট্যান্ডার্ড বলা হয়, ঠিক আছে তো? ইজি কোন বলে কারেন্ট অ্যাসেট বলে দেবে, কারেন্ট লেভেল ভাগ করে ওর ভাগ, ওইগুলো ইজি বলে, এগুলো স্ট্যান্ডার্ড। টোটাল ডেপ বলেছে, টোটাল ডেপ 60,400। স্যার টোটাল ডেপ কাকে বলে? আমি বুঝি না টোটাল ডেপ কাকে বলে, তোকে সব শেখাবো টোটাল ডেপ কাকে বলে। এখানে না তো বের করবো আমি, না ইনফরমেশন গুলো টুকে নি, কি কি বলেছে, ইনফরমেশন টুকে নি।
টোটাল ডেপ্ট। আচ্ছা এই অঙ্কটা মনে হয় করা নেই, তার মানে তুই টুকে নিবি, এই অঙ্কটা করা নেই। টোটাল ডেপ্ট, টোটাল ডেপ্ট কত বলেছে এটা করা নেই, এটা টুকে নিবি আমার সঙ্গে সঙ্গে। টোটাল ডেপ্ট 60,400 বলেছে, টোটাল ডেপ্ট কত বলেছে 60,400। আর কি বলেছে দেখ, আর কি বলেছে, লং টার্ম ডেপ্ট 40,200, লং টার্ম ডেপ্ট, লং টার্ম ডেপ্ট বলেছে কত 40,200। ঠিক আছে, তারপর কি বলেছে বল, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 30,300, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 30,300, এই বলে দিয়েছে। মোটামুটি ক্লিয়ার। আমার আর কোশ্চেন কিছু দেখার নেই, কোশ্চেন আর কিছু দেখার আছে, কি বের করতে বলছে ওটা একটু দেখে নিই, কি বের করতে বলেছে ওরা, ওরা বলে স্যার কারেন্ট রেশিও বের করতে। আচ্ছা ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার, এত অব্দি ক্লিয়ার। কোশ্চেন দেখেছিস তো, অবশ্যই টুকবি, অবশ্যই টুকবি, আমি করে নিই তারপর টুকবি। স্যার আচ্ছা টুকতে পারিস বা বলি স্যার আগে অঙ্কটা বুঝে নি তারপর টুকু, সেটাও করতে পারিস, আগে অঙ্ক বুঝে নি, আগে অঙ্ক বুঝে নি তারপর টুকবি। দেখ ছোট্ট করে এদের করছি না, এটা তোকে পরীক্ষায় কাউকে দেখাতে হবে না, এটা কাউকে তোকে দেখাতে হবে না, এটা তোকে বোঝানোর জন্য বলছি, কাউকে দেখাতে হবে। এটা কি করলাম দেখে মনে কি কি টি টি মানে এটা একটা ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের এই দিকটাকে কি বলে লাইবিলিটি সাইড, আর এই দিকটাকে কি বলে অ্যাসেট সাইড। এবার দেখ ভালো করে শুনবি, আমরা কি জানি অ্যাসেট যত টাকা হয় লাইবিলিটি তত টাকায় হয়, হ্যাঁ কি না, শিখেছিস তো? হ্যাঁ স্যার। টোটাল ডেপ্ট বলতে পারবি, টোটাল ডেপ্ট ব্যালেন্স শিটের কোন দিকে বসতো মনে আছে? ডেপ্ট মানে কি সেটা আগে ভাব, ডেপ্ট মানে কি, দেখ এই সুন্দরভাবে সুন্দর বসে আছিস, বসে থাকলে হবে না বল, ডেপ্ট মানে বলতে হবে না, তাহলে তুই বোর্ড এক্সাম কি করে দিবি? লাইবিলিটি অ্যাসেট না, ডেপ্ট মানে কি সেটা বল। ডেপ্ট মানে কি, লোন, লোন কি আছে ব্রেনের মধ্যে আমি কেটে কেটে দেখতে হবে, বুঝতে পারলি তো? ডেপ্ট মানে হচ্ছে লোন, ডেপ্ট মানে হচ্ছে লোন, লোন লোন, ডেপ্ট মানে লোন, বুঝতে পারলি, লোন। আচ্ছা লং টার্ম ডেপ্ট এটাও লোন, লং টার্ম ডেপ্ট মানে কি, লং টার্ম ডেপ্ট মানে লং টার্ম লোন। ধর আমি যদি কোম্পানি চালাচ্ছি, ব্যবসা করার জন্য লোন নিলাম, যে লোনটা শোধ করতে বছরের পর বছর লাগবে, 10 বছর 15 বছর লাগবে, তাকে লং টার্ম ডেপ্ট, এটা হচ্ছে লং টার্ম লোন। ঠিক আছে, তার মানে স্যার লোন তো লাইবিলিটিতেই বসে, লোন তো লাইবিলিটিতেই বসে, লোন এখানে লিখবো কি লং টার্ম লোন, লং টার্ম ডেপ্ট কত টাকা স্যার 40,200। এখানে কি বলেছে টোটাল ডেপ্ট, টোটাল ডেপ্ট কি করে হয় জানিস, আমি তো বলেছি শোন, এখানে এই লাইবিলিটি সাইডে তিনটে আইটেম থাকে, তিনটে আইটেম থাকে, একটা থাকে ক্যাপিটাল, কি থাকে বললাম, একটা ক্যাপিটাল থাকে, ক্যাপিটাল জানিস তো, করেছিস ক্যাপিটাল, একটা থাকে লং টার্ম লোন, ঠিক আছে তো, আর একটা থাকে কি বলতো, আর একটা থাকে কারেন্ট লাইবিলিটি, আর একটা থাকে কারেন্ট লাইবিলিটি। এই তিনটে মিলেই ব্যালেন্স শিট হয়, কি বললাম বল, তোরা তো আগে ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ব্যালেন্সের লাইবিলিটি সাইড তিনটে আইটেম থাকে, কটা থাকে, তিনটে, কি কি বললাম, একটা ক্যাপিটাল থাকে, একটা ক্যাপিটাল থাকে, একটা লং টার্ম লোন থাকে, আর একটা কারেন্ট লাইবিলিটি থাকে। আচ্ছা তাহলে স্যার লং টার্ম লোন তো লিখে দিয়েছেন, তাহলে স্যার আপনি কারেন্ট লাইবিলিটি কত জানিস, আমি তোকে একটা কথা বলি শোন, এখানে লিখে দিচ্ছি তোকে বোঝাচ্ছি, এই যে এই দুটো কালারিং ইউজ করি, এই যে এই দুটো, এই দুটোকে কি বলে জানিস, এই দুটোকে একসাথে বলা হয় টোটাল ডেপ্ট। কি বললাম বুঝতে পারলি তো, কি লিখলাম, এই দুটো যে বক্স করেছি না, এই দুটোকে একসাথে বলে টোটাল ডেপ্ট। তাহলে বল টোটাল ডেপ্ট বের করার ফর্মুলা কি বললাম, টোটাল ডেপ্ট ইকুয়াল টু, বল টোটাল ডেপ্ট ইকুয়াল টু কি বললাম স্যার, লং টার্ম ডেপ্ট প্লাস কারেন্ট লাইবিলিটি। কোনো ডাউট, ডাউট নেই, আমি ধরে ধরে বলছি, টোটাল ডেপ্ট, টোটাল ডেপ্ট কত স্যার 60,400, তার মধ্যে লং টার্ম ডেপ্ট কত স্যার 40,200, ইকুয়াল টু কারেন্ট লাইবিলিটি। আগের বার টেস্ট পেপারে এই এমসিকিউ দেখেছিলাম, ও তোকে টোটাল ডেপ্ট দিয়ে দিয়েছে, ও তোকে লং টার্ম ডেপ্ট দিয়েছে, বলছে বলো কারেন্ট লাইবিলিটি কত, এইটুকু দিয়ে দিল এমসিকিউ, তো পুরো গোটা অঙ্ক দিল না, শুধু এইটুকু পার্ট দিয়ে দিল। ঠিক আছে, তাহলে কত হচ্ছে বল 20,200, তাহলে কারেন্ট লাইবিলিটি কত হলো 20,200, মোটামুটি বুঝতে পারলি? তাহলে কি বের করলাম স্যার, কারেন্ট লাইবিলিটি 20,200 বেরিয়ে গেছে, কারেন্ট লাইবিলিটি এখানে লিখবো, কারেন্ট লাইবিলিটি কত 20,200, মাথায় ঢুকলো, মাথায় ঢুকলো, কারেন্ট লাইবিলিটি 20,200। আমার দরকার কি স্যার, কারেন্ট অ্যাসেট। এবার দেখ, এবার দেখ কারেন্ট অ্যাসেট কি করে বের করবো, এখানে হয়ে যাবে, নিচে যাওয়ার দরকার নেই। ওয়ার্কিং ক্যাপিটাল বের করা ফর্মুলা কি স্যার, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু 30,300। কারেন্ট অ্যাসেট তো জানা নেই, তাই কারেন্ট অ্যাসেট জানা আছে না স্যার, জানা নেই, 30,300, এই মাইনাস কারেন্ট লাইবিলিটি বাদিকে আছে, ওটাকে ডান দিকে নিয়ে গেলে কি করবো, প্লাস করবো, প্লাস কারেন্ট লাইবিলিটি কত বললো আমাদের স্যার 20,200, 20,200, তাহলে কত হলো অ্যান্সার 50,500। তাহলে এখানে লিখবো, উপরে লিখবো 50,500, ভাগ করবো, অঙ্ক শেষ করবো। লেখ 50,500 ডিভাইডেড বাই 20,200 কত হচ্ছে 2.5, 2.5। দেখ তাহলে কি করবি, দেখে নিলি, বুঝে নিলি, টুকে নে, বুঝে নিলি, মোটামুটি বুঝে নিলি, টুকে নে। স্যার আমি তো এখন সামনে টুকে নেবো, এই অঙ্কটা কি তাহলে আমার বাড়িতে আবার করার দরকার আছে? শোন শোন কি বললাম, এই অঙ্কটা কি বাড়িতে আমার আবার করার দরকার আছে? কি বললি, অবশ্যই করার দরকার আছে। এখানে যা যা অঙ্ক করা আছে সেই অঙ্কগুলোই তোকে আবার বাড়িতে করতে হবে, এখানে যা করাবো সেইগুলোই তোকে বাড়িতে করতে হবে, বুঝতে পারলি?
হোমওয়ার্ক পরে, এটাই তোর মনে কর হোমওয়ার্ক, যেটা এখানে করাচ্ছি এটাই তুই বাড়িতে করবি, এটাই তোর হোমওয়ার্ক। নেক্সট অঙ্ক চলে আসি, তাহলে 13 নম্বর অঙ্কটা হলো, 13 নম্বর হলো, 13 নম্বরটা হয়ে গেল, 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর কি বলছে দেখি, দেখি এই অঙ্কটা দেখি ভালো করে দেখবি, 14 নম্বর অঙ্কটা। হ্যাঁ এইরকম অঙ্ক তোকে দিয়েছিলি হোমওয়ার্ক, বুঝিস তো? এদিক শোন, এই অঙ্ক তো আমি আগের দিন করাইনি এরকম ধরনের, এরকম অঙ্ক হোমওয়ার্ক ছিল তোর। দেখ পরে দিচ্ছি অঙ্কটা, পরে দিচ্ছি ভালো করে বুঝবি। বলছে কি আ কোম্পানি হ্যাড কারেন্ট অ্যাসেট, মন দিয়ে শুনবি কিন্তু, কোশ্চেন যখন পড়াবো মন দিবি অঙ্কের মধ্যে, নাহলে তুই পারবি না করতে, বুঝতে পারবি না, মন দিবি, মানে ফোকাস যেন নড়ে না যায়। বলছে কোম্পানির কারেন্ট অ্যাসেট আছে 5,40,000, কারেন্ট লাইবিলিটি আছে 2,40,000। ওকে ঠিক আছে, তার মানে এখানে এখানে তো ছোট করে লিখি, কোম্পানির কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কি স্যার? কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট বলেছে কত? 5,40,000, আর কারেন্ট লাইবিলিটি কত বলছে স্যার? 2,40,000। বলছে দেয়ার আফটার ইট পারচেজ গুডস অন ক্রেডিট, তুই কি করেছিস? তুই গুডস কিনেছিস ধারে। গুডস ধারে কিনলে কি হয়, মানে বেসিক্যালি ওই জার্নাল করেছিলি গুডস ধারে কিনলে, তাহলে গুডস ধারে কিনলে যে দুটো আইটেম বেরিয়ে, দুটো আইটেম কি কি? গুডস ধারে কিনলে আমার কাছে কি আসে? গুডস আসে, গুডস মানে স্টক। তাহলে গুডস কিনলে আমার কাছে কি আসবে? গুডস আসবে মানে স্টক আসবে, স্টক। আমি যদি গুডস কিনি আমার কাছে কি আসবে? স্টক বাড়বে, স্টক বাড়বে, হ্যাঁ কি না? স্টক বাড়বে। আচ্ছা স্টক যদি বাড়ে, স্টক কি কারেন্ট অ্যাসেট? স্টক তো কারেন্ট অ্যাসেট, তাহলে স্টক বাড়লে কারেন্ট অ্যাসেট বাড়বে, হ্যাঁ কি না বল? কারেন্ট অ্যাসেট বাড়বে। ক্লিয়ার তো? এবার তুই গুডসটা কিসে কিনি, ক্যাশে কিনেছিস নাকি ধারে কিনেছিস? ধারে কিনলে তাকে কি বলে? আমার দিকে তাকালে হবে না, বলতে হবে ক্রেডিটার্স। যার থেকে ধারে গুডস কিনি তাকে বলে ক্রেডিটার্স। আর ক্রেডিটার্স আমাদের কাছে কি স্যার? ক্রেডিটার্স বাড়ছে মানে লাইবিলিটি। আরে লাইবিলিটি বললে হবে না, কি লাইবিলিটি? এখানে লাইবিলিটি বললে হবে, কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি বাড়ছে। তো এই তোকে কোশ্চেন বলেছে স্যার কত টাকা? 60,000 টাকা। তাহলে দেখ ভালো করে বোঝ, তাহলে এখানে কারেন্ট অ্যাসেট কত বাড়লো? কারেন্ট অ্যাসেট কত বাড়লো বল বল? বলতে হবে, বোবা হয়ে থাকলে হবে না। দেখ আমি আমি আমার কাছে বল, এখানে স্টক বাড়লো, স্টক কত বাড়লো স্যার? স্টক তো 60,000 টাকা বাড়লো, স্টক যদি 60,000 টাকা বাড়ে কারেন্ট অ্যাসেট 60,000 টাকা বাড়লো, তাহলে এখানে 5,40,000 যোগ 60 হলো, হ্যাঁ কি না? 5,40,000 যোগ 60 হলো, ঠিক আছে স্যার। কারেন্ট লাইবিলিটি কত বললো স্যার? কারেন্ট লাইবিলিটি তো 60,000 টাকা বাড়লো, তাহলে এখানে 2,40,000 যোগ 60 হলো, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস কি করলাম? বুঝেছিস কি করলাম? আচ্ছা তাহলে ওপরে কত স্যার? 5,40,000 কে 60 দিয়ে যোগ করলে 6 লাখ হয়, আর নিচে 3 লাখ হয়, নিচে 3 লাখ হয়। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে স্যার? 2:1। 2:1। অ্যাকচুয়ালি আমাদের কারেন্ট রেশিওর আইডিয়াল কত হয়? 2:1 হয়। 2:1 হওয়ার কথা, তা কত বেরোলো? এই এন্ট্রি করার পর কত হলো? 2:1 হলো, মানে আগেও 2:1 ছিল। আচ্ছা আগে 2:1 ছিল কিনা আমি দেখছি পরে, আগে 2:1 ছিল না, আগে 2:1 ছিল না। বলছে কি কম্পিউট কারেন্ট রেশিও আফটার পারচেস অফ গুডস। আচ্ছা এটা জানতে চাইছে, ওরা তোকে বলেছে বলো কারেন্ট রেশিও কত হবে গুডস কেনার পর। তাহলে কারেন্ট রেশিও কত হবে গুডস কেনার পর? কত হলো? 2:1। এটা হচ্ছে অ্যান্সার। তো বুঝতে পারলি কোশ্চেন নাকি বুঝিস বল? এটা কি খুব কঠিন অঙ্ক ছিল? এটা নর্মাল অঙ্ক ছিল, টুকেনে এইটুকু টুকেনে, বুঝেছিস তো? টুকেনে দেখ নেক্সট অঙ্ক 14 নম্বর অঙ্কটা, 14টা হলো, 14 হলো, 15 নম্বর অঙ্কটা কি বল? 15 নম্বর অঙ্কটা এই আরম্ভ কর, তোরা পারবি তো করতে, কিছু নেই অঙ্কটার মধ্যে। 15 নম্বরটা স্টার্ট কর। 15 নম্বরটা দিয়ে দিয়েছে, কি বলছে 15 নম্বর? বলছে কারেন্ট রেশিও বলছে 3:1। 15 নম্বরটার কারেন্ট রেশিও বলছে 3:1। 15 নম্বরের কারেন্ট রেশিও বলেছে কত? 3:1, মানে CA বাই CL বলে দিয়েছে কত? 3:1। 3:1 মানে 3/1 করে দে না, এটা বেটার হয়। নেক্সট কি বলেছে? কারেন্ট রেশিও 3:1 বলেছে। তারপর কি বলেছে? বলছে কারেন্ট লাইবিলিটি বলে 1.5 লাখ টাকা, কারেন্ট লাইবিলিটি বলে 1.5 লাখ টাকা। তাহলে কারেন্ট লাইবিলিটি 1.5 লাখ টাকা, তাহলে 3:1 তো 3:1 মানে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি 1.5 লাখ ইকুয়াল টু 3/1। তাহলে কারেন্ট অ্যাসেট কত হলো? 4.5 লাখ টাকা। কোনো ডাউট নেই এখানে, এখানে কোনো ডাউট নেই, সিম্পল ব্যাপার করেছি। নেক্সট কি বলেছে পর? তারপর কি বলেছে? বলছে কি বলছে কি বলছে আফটার ওয়ার্ডস ইট পেড 30,000 ক্রেডিটার্স, ক্রেডিটার্স কে 30,000 টাকা পে করেছিস বল। এখানে লিখছি, এখানে জাস্ট রাফ করছি, ক্রেডিটার্স কে পেমেন্ট করছি, ক্রেডিটার্স কে পে করছি। ক্রেডিটার্স কে পে করলে কি হয় স্যার? ক্রেডিটার্স কে পে করলে আপনার কোম্পানি থেকে ক্যাশ চলে যাবে, হ্যাঁ কি না স্যার? ক্যাশ চলে যাবে, আর ক্যাশ যদি চলে যায় মানে কারেন্ট অ্যাসেটও কমে যাবে, হ্যাঁ কি না? ক্যাশ পেমেন্ট করলে তো কারেন্ট অ্যাসেটই কমে, ক্যাশ তো কারেন্ট অ্যাসেট। আচ্ছা ক্রেডিটার্স কে পেমেন্ট করলে, ক্রেডিটার্স, ক্রেডিটার্স আমার কিসের মধ্যে পড়ে বল? ক্রেডিটার্স বল, ক্রেডিটার্স কিসের মধ্যে পড়ে?
কারেন্ট লাইবিলিটি, তার ক্রেডিটার্স কে পেমেন্ট করলে কারেন্ট লাইবিলিটি বাড়বে না কমবে? কমবে, কারেন্ট লাইবিলিটি কমবে, কারেন্ট লাইবিলিটি কমবে। আচ্ছা স্যার বুঝেছি, কারেন্ট লাইবিলিটি কমবে। বলছে বলছে তুমি বলো নতুন কারেন্ট রেশিও কত হবে, নতুন কারেন্ট রেশিও কত হবে? ফর্মুলা কি? সিএ বাই সিএল। সিএ কত ছিল? সিএ ছিল 4.5 লাখ টাকা। সিএ কত কমলো? 4.5 লাখ টাকা। কারেন্ট অ্যাসেট কমে গেল। কত টাকা পেমেন্ট করলাম ক্রেডিটার্স কে? 60,000 টাকা বলেছিল, দেখ ক্রেডিটার্স কে 30,000 টাকা পেমেন্ট, 30,000 টাকা। তাহলে এখানে 30 মাইনাস হলো। আমাকে বল এই 30 যে মাইনাস করলাম, মাইনাসের কারণ বুঝবি কেন মাইনাস করেছি? মাইনাস কেন করেছি বুঝেছিস তো? যে বলছে বুঝিস তাহলে সে কি বলবো, তার ব্রেনে কি আছে? সুন্দর করে লিখে দিলাম না এখানে, এখানে সুন্দর করে লিখে দিলাম না, ক্রেডিটার্স কে পে করলাম কত টাকা? ক্রেডিটার্স কে কত টাকা পে করলাম? 30,000 টাকা। তা ক্রেডিটার্স কে 30,000 টাকা পে করে তাহলে ক্যাশ তো চলে যাবে। তা ক্যাশ তো কারেন্ট অ্যাসেটস, তা কারেন্ট অ্যাসেট মাইনাস হবে না? সিম্পল কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা এবার দেখ কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কত ছিল স্যার? কারেন্ট লাইবিলিটি কোশ্চেনে 1.5 লাখ টাকা বলেই দিয়েছিল। ওকে, কারেন্ট লাইবিলিটি 1.5 লাখ টাকা বলে দিয়েছিল। তুই ক্রেডিটার্স কে কত পেমেন্ট করলি? স্যার 30,000 টাকা পেমেন্ট করলাম। তা ক্রেডিটার্স কে যদি 30,000 টাকা পেমেন্ট করি তাহলে কারেন্ট লাইবিলিটি বাড়বে না কমবে? কমবে, কমবে। সিম্পল ব্যাপার হয়ে গেল 30,000। তাহলে आंसर কত হলো? 4 লাখ 50, 30 বাদ দিলে 4 লাখ 20, আর এখানে 1.5 লাখ থেকে 30 বাদ দিলে 1 লাখ 20, তাহলে 4 লাখ 20 বাই 1 লাখ 20 आंसर হয়ে গেল। 3.5:1, 3.5:1। দেখ ক্লিয়ার করলি তো? এরকম অঙ্ক কিন্তু হোমওয়ার্ক দিয়েছিলাম তোকে বাড়িতে। এবার এবার তুই অঙ্কগুলো বাড়িতে করতে পারবি। 3.5:1 বাড়িতে দেখবি, পুরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝছিস? পুরো ক্লিয়ার হয়ে যাবে, একবার দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো কারণটা? কারণ বুঝেছিস তো যে টুকটাক যে ডাউট হচ্ছে, ডাউট গুলো ক্লিয়ার করে নে, কারণ এরকম অঙ্ক এমসিকিউ পেতে পারিস। এই দেখ নেক্সট অঙ্ক কি বলেছে, 15 হলো, 16টা। 16টা কি বের করতে বলেছে? কুইক রেশিও। 16 নম্বর অঙ্কটা কুইক রেশিও বের করতে বলেছে, কুইক রেশিও, তাই তো? হ্যাঁ, এই তো কুইক রেশিও বের করতে বলেছে। দেখ কি বলেছে, কম্পিউট কুইক রেশিও ফ্রম দা ফলোইং ডেটা। কি দিয়েছে? কুইক রেশিও বল। আচ্ছা পড়ে আসতে বলেছিলাম, আগের দিন পড়েছিলাম। বল কুইক রেশিও এর ফর্মুলা কি ছিল? আচ্ছা বাদ দে, ফর্মুলা বলতে হবে না। কুইক রেশিও আর নাম কি ছিল? বল বল বল, সময় নেই, একদম সময় নেই, বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, অনেক অঙ্ক করতে হবে। এই তো, এত ভাবলে হবে না, এত ভাবনা জায়গা নেই আমার কাছে, এত সময় নেই আমার কাছে। কুইক রেশিও আর একটা নাম কি ছিল বল? লিকুইড রেশিও। আর একটা নাম কি ছিল? অ্যাসিড টেস্ট রেশিও। মনে রাখতে হবে কুইক রেশিও তিনটে নাম হয়, কুইক রেশিও, লিকুইড রেশিও আর একটা অ্যাসিড টেস্ট রেশিও। ঠিক আছে, ফর্মুলা বল। কুইক রেশিও ফর্মুলা কি ছিল বল? লিকুইড অ্যাসেট বাই লিকুইড লাইবিলিটি। আর একটু ব্রেক করে বল, আর একটু ব্রেক করে বল, ভালো করে বল। লিকুইড অ্যাসেট বের করার ফর্মুলা কি? এই দেখ কুইক রেশিও লিখছি, বলতে থাক, আমি লিখবো। কুইক রেশিও বের করার ফর্মুলা তোরা বললি স্যার লিকুইড অ্যাসেট বাই লিকুইড লাইবিলিটি, মেনে নিলাম, তোদের কথা মেনে নিলাম। তারপরে বল লিকুইড অ্যাসেটটাকে ব্রেক করে বল, কি বলেছিলাম? কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস, ব্যাস ঠিক। ওকে, নিচে কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। ফর্মুলা পড়া জরুরি, অবশ্যই জরুরি, এমসিকিউর জন্য জরুরি, কিন্তু প্রচুর জরুরি কিন্তু ফর্মুলা পড়া। ঠিক আছে, এখান থেকে কত কোশ্চেন দিতে পারে? ও তোকে বলতে পারে কুইক রেশিও বের করার ফর্মুলা বলো, ও তোকে বলতে কুইক রেশিওর আর নাম কি হতে পারে, ও তোকে বলতে পারে যে বলো লিকুইড অ্যাসেট বের করার ফর্মুলা কি। বিভিন্ন রকমের অপশন করে, মানে এখান থেকে অনেকগুলো এমসিকিউ চলে আসছে। 2-3টে এমসিকিউ এখানেই আছে, রেডি আছে 2-3টে এমসিকিউ। তো সুতরাং খুব গুরুত্বপূর্ণ, তোকে অঙ্ক করাটা জরুরি না, ব্যাপারটাকে পুরো স্টেপ বাই স্টেপ আসাটা জরুরি। এবার দেখ কারেন্ট অ্যাসেট কত স্যার? 1 লাখ। কারেন্ট অ্যাসেট কত বলেছে বল? 1 লাখ টাকা। তারপর কি বলেছে বল? ইনভেন্টরি মানে কি বলেছিল বল? ইনভেন্টরি মানে কি বলেছিল? স্টক। স্টক কত? 15,000 টাকা। দেখ ইজি, ইজি, টাফ, টাফ লাগছে? প্রিপেড এক্সপেন্সেস স্যার 3,000 টাকা, তো বেকার অঙ্ক দিয়েছে, বেকার অঙ্ক দিয়েছে 3,000 টাকা। তারপর কারেন্ট লাইবিলিটি কত? কারেন্ট লাইবিলিটি এই তো না, বেকার তো বলা যাবে না, এইবার তো বেকার বলা যাবে না। বল কারেন্ট লাইবিলিটি কত? এখানে দেখতে পাচ্ছি কারেন্ট লাইবিলিটি কত, বল বল। হ্যাঁ বল, বের করতে হবে, ঠিক বলেছিস, কারেন্ট লাইবিলিটি বের করতে হবে। ফর্মুলা লিখছি, ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি স্যার? সিএ মাইনাস সিএল। ঠিক আছে, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে কত স্যার? ওয়ার্কিং ক্যাপিটাল 22,000 টাকা দিয়েছে, 22,000 টাকা। আচ্ছা ঠিক আছে স্যার, সিএ কত? সিএ সিএ তো 1 লাখ টাকা বলে দিয়েছে, বল তাহলে সিএল বেরিয়ে যাবে। বল হ্যাঁ স্যার সিএল বেরিয়ে যাবে। সিএল কত হবে বলতে পারবি? 78,000 টাকা। তাহলে এখানে সিএল হয়ে গেল 78,000 টাকা। ব্যাংক ওভারড্রাফট কত? ব্যাংক ওভারড্রাফট দিয়েছে স্যার? ব্যাংক ওভারড্রাফট দেয়নি, জিরো করে দেবে, জিরো। তাহলে 1 লাখ থেকে 15 আর 3 18 বাদ দিলে কত হয় স্যার? 82,000 টাকা। 82,000 টাকা থেকে 78,000 দিয়ে ভাগ কর, 82 কে 78 দিয়ে ভাগ কর, অঙ্ক শেষ। নে 82 কে 78 দিয়ে ভাগ কর, করে ফেল। বুঝেছিস তো? বল টুকে ফেল এটা। 1.05:1। কোনো ডাউট?
আছে? ডাউট থাকলে বল, না হলে টুকে ফেল। ডাউট আছে এখানে বোঝানোর আছে, কিছু কিছু বোঝানোর আছে অঙ্করে, বল টুকে ফেললি বুঝে নে। আচ্ছা নেক্সট দেখ 16 নম্বর হলো তো, তাহলে বোঝা গেল 16 নম্বরটা চলে 17। দেখ তো ইয়ে ওই ওই 13, এটা 13 নম্বর অঙ্করে করালাম না এখন, দেখতে প্রথমে কিছুক্ষণ আগে 13 নম্বরটা করালাম না। ও আচ্ছা 13 নম্বর অঙ্করে করালাম না, ওটা অ্যান্সারটা ওই 13 নম্বরটা করে দিলাম, ওর অ্যান্সার এখানে করা আছে, বুঝলি তো? ঠিক আছে বাদ দে, ঠিক আছে তো করিয়ে দিত। 14 নম্বর, এই দেখ 14 নম্বর কোশ্চেনটা করালাম না, 14 নম্বর কোশ্চেনটা ওর অ্যান্সার দেখ, এটাই বেরিয়েছিল 2:1 করিয়ে দিলাম তো। আচ্ছা 15 নম্বর কোশ্চেনটা কত বের করলাম বলতো? 3.5:1, দেখ তো, দেখ না খাতা দেখ না, 15 নম্বর অ্যান্সারটা লাস্ট যে একটা করলাম রেশিও। 16 নম্বরটা হ্যাঁ, আর 16 কত 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 1.05 কতটা? 16টা 1.05:1 কেন রে? দাঁড়া তো দেখতো কত, আমাকে একটু বলতো 16টা 82/78 ছিল, দেখতো কোশ্চেনে 82/78, তাহলে ভুল করেছিলাম নাকি? 1 পয়েন্ট, ও এখানে ভুল লেখা আছে 1.05:1 হবে, এটা একটু ভুল লেখা আছে, এটা এটা 1.78 হবে না, 1.05:1। বুঝতে পারলি তো? ঠিকই আছে, তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা 17টা এই অঙ্কটা 17টা ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, আমার খুব পছন্দের অঙ্ক 17 নম্বর অঙ্কটা। দেখ ভালো অঙ্ক। 17 নম্বর অঙ্কটা কি করতে বলছে? কারেন্ট রেশিও বের করতে বলেছে আর কুইক রেশিও বের করতে বলেছে। কারেন্ট রেশিও আর কুইক রেশিও। কারেন্ট রেশিওর ফর্মুলা জানিস তাই তো? কারেন্ট রেশিওর ফর্মুলা জানিস। এই অঙ্কটা করাবো এখানে করে দিয়েছি, বোঝাবো ব্যাপারটা, বাড়িতে করবি, খুব ভালো অঙ্ক কিন্তু, খুব ভালো অঙ্ক, এখান থেকে অনেক কিছু শিখতে পারবি অঙ্কটা থেকে। অনেক এমসিকিউ, ভাবিস না যে এই অঙ্কটা পরীক্ষায় দেবে, কিন্তু এইখানে যে সমস্ত আইটেম আছে না, এখান থেকে বেশ কিছু এমসিকিউ বেরিয়ে আসতে পারে। তুই ভাবছিস কি পুরো গোটা অঙ্ক তুলে দেয়? ওরকম গোটা অঙ্ক তুলে দেয় না, ছোট ছোট আইটেম তুলে দেয়, ক্যালকুলেশন করে তুলে দেয়। দেখ শোন, এখানে কি বলছে? টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেট বলেছে কত? 4.5 লাখ টাকা, ঠিক আছে। ফিক্স অ্যাসেট বলেছে 2 লাখ টাকা, ঠিক আছে। ইনভেস্টমেন্ট বলেছে 80,000 টাকা, ঠিক আছে। ফিকটিসিয়াস অ্যাসেট, নাম তো শুনেছিস, ফিকটিসিয়াস অ্যাসেট, এটাকে বলে ঝুটা সম্পত্তি, ফলস অ্যাসেট, 7,000 টাকা। শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড 2,25,000। শেয়ার হোল্ডার ফান্ড মানে বলবো, শেয়ার হোল্ডার ফান্ড মানে মালিকের টাকা, মালিক মালিক মালিকের যে কোম্পানির কাছে মালিকের যে পাওনা থাকে তাকে বলে শেয়ার হোল্ডার ফান্ড, মালিকের টাকা, ঠিক আছে। মালিকের টাকা হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে। আচ্ছা লং টার্ম ডেট, কিছুক্ষণ আগে বলেছিলাম লং টার্ম ডেট মানে কি বলেছিলাম বল 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 লোন, বড় বড় লোন, বড় লোন, বড় লোন। আজকে ধর তুই কোম্পানি ধর একটা ধর 10 কোটি 20 কোটি টাকা লোন, বড় বড় টাকা লোন, এই লোন শোধ করতে প্রচুর সময় লাগে, লং টার্ম লোন, ঠিক আছে। এটাও বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্টক, স্টক বলেছে এটা। তোকে বের করতে কি বলেছে? কারেন্ট রেশিও আর কুইক রেশিও। তুই বলিস স্যার কারেন্ট রেশিও ফর্মুলা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, তুই না অনেক টাইম লাগবে এখান থেকে খুঁজতে। আমি একটা ট্রিক্স বের করেছি, দেখ আমি একটা এই যে ওরা যে ইনফরমেশন দিয়েছে না, এই ইনফরমেশনটাকে না আমি সুন্দর কাজ করে দিই। কি করেছি? এই আইটেম গুলো পড়ে কি হয়েছে? তো ব্যালেন্স শিট আইটেম, আমি একটা ছোট্ট করে একটা টি ফর্মে ব্যালেন্স শিট ফেলে দিয়েছি। বুঝিস কি বললাম? এইটা যখন স্টুডেন্টকে যখন করিয়েছিলাম, স্টুডেন্ট না প্রথমে বুঝতে পারছিল না যে কারেন্ট অ্যাসেট কি করে বের করবো, খুঁজে পাচ্ছিল না। আমার কথা শোন ভালো করে, কি বলছি, এখান দিয়ে কারেন্ট অ্যাসেট না ও খুঁজে পাচ্ছে না কিভাবে বের করবো। আমি ওকে বললাম আচ্ছা তুই 11 ফাইনাল মানে ফাইনাল অ্যাকাউন্ট করেছিস? হ্যাঁ করেছি। তুই ব্যালেন্স শিট জানি? জানি। তুই কাজ কর, এই যে আইটেম গুলো আছে ব্যালেন্সের কোথায় কি বসে তুই বসা, তারপরে যদি বের করতে না পারিস তখন আমি বলবো। এবার ও বললো স্যার তাহলে এটা যাই পারো বসাতে। টোটাল অ্যাসেট বলছে 4.5 লাখ টাকা, তাহলে আপনি কাজ করুন না, এটা তো ব্যালেন্স শিটের, এটা লাইবিলিটি সাইড, এটা ধরুন এটা তো ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড, এটা তো অ্যাসেট সাইড, এটা কিন্তু অ্যান্সারের পার্ট চলছে। স্যার তাহলে অ্যাসেটের টোটাল 4.5 লাখ টাকা বলছে, 4.5 লাখ টাকা বসিনি। স্যার অ্যাসেটের টোটাল যদি 4.5 লাখ টাকা, তাহলে লাইবিলিটি টোটাল 4.5 লাখ টাকা হবে। ঠিক বলেছিস। ফিক্স অ্যাসেট, আচ্ছা ফিক্স অ্যাসেট কোথায় বসে? বলে স্যার ফিক্স অ্যাসেট সাইডেই বসে, তাহলে অ্যাসেট সাইডে 2 লাখ টাকা লিখে দিন, লিখে দিলাম 2 লাখ টাকা। আচ্ছা স্যার তারপর স্যার ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট স্যার অ্যাসেট সাইডেই বসে, স্যার অ্যাসেট সাইডে লিখে দিন 80,000 টাকা লিখে দিলাম। বুঝতে পারছি ব্যাপারটা কিভাবে করছি? আচ্ছা স্যার ফিকটিসিয়াস অ্যাসেট, স্যার অ্যাসেটই তো, ওটাও তো অ্যাসেট, অ্যাসেট সাইডেই বসবে, ওটাও তো অ্যাসেট, ওটাও তো অ্যাসেট, অ্যাসেট সাইডেই বসবে। আচ্ছা স্যার বুঝে গেলাম। তুই ভাব, কমন সেন্স খাটা, এবার কমন সেন্স খাটা। তুই ভাব টোটাল তো 4.5 লাখ টাকা, তার মানে একটা রাইট, দুটো রাইট, তিনটে রাইট বেরিয়ে গেল। কোন রাইটটা বেরোলো না? স্যার এই রাইটটা বেরোলো না। ব্যালেন্স টেনে দিন, কত বেরোলো? কত বেরোলো? যা খুশি বেরিয়েছে 1,63,000। তুই দেখ এই সাইডে সব নিয়েছিস, কিন্তু কারেন্ট আছে, এইটাই হলো কারেন্ট আছে। তোকে ফর্মুলা মুখস্থ করতে হলো, তোকে ফর্মুলা মুখস্থ করতে হলো। আমার কথা বোঝ, ফর্মুলা মুখস্থ করতে টেকনিক্যালি। আমাকে আবার বল, তুই কি ফর্মুলা, আমি একবার ফর্মুলা মুখস্থ করেছি? আমি একবার মুখস্থ করি, কারেন্ট আছে বেরিয়ে গেলো 1,63,000। বুঝতে পারলি? আচ্ছা স্যার বুঝতে পারলাম। তারপর স্যার শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড মানে মালিকের পাওনা, মালিক, মালিকের পাওনা কোন দিক বসে বল? মালিকের কোম্পানি থেকে মালিক যে টাকাটা পাবে সেটা কি অ্যাসেট বলে না লাইবিলিটি? লাইবিলিটি। আর এখানে ক্যাপিটাল লিখতে হবে, শেয়ার হোল্ডার ফান্ডে ক্যাপিটালের পর।
তাহলে শেয়ার হোল্ডার ফান্ড কত বলেছে স্যার 2,25,000 লিখে দিন। লং টার্ম লোন স্যার লোন তো এদিকেই বসবে 1,75,000। তাহলে তোর সব হয়ে গেল, তোর সব হয়ে গেল স্যার, টোটাল তো 4.5 লাখ টাকা। স্যার এটা এটা ব্যালেন্স হচ্ছে, এটাকে কি বলে কারেন্ট লায়াবিলিটি। তাহলে তোর অ্যান্সার কি হলো, কারেন্ট রেশিও বের করার অ্যান্সার কি হবে স্যার সিএ বাই সিএল। সিএ কত বেরো স্যার, সিএ হচ্ছে 1,63,000। সিএল কত স্যার, সিএল হচ্ছে স্যার আপনার 50,000। বল আমাকে সত্যি জাস্ট আমাকে বল, খোলাখুলি বল, বুঝতে পারিস নাকি এই অঙ্কটা, এটা বুঝতে পারিস নি? ইজি ইজি না, খুব খুব ইজি না। আমি যদি তোকে আলাদা করে কারেন্ট অ্যাসেট বোঝাতাম, বের করতাম, তুই না তুই বলতে স্যার আমি বুঝতে পারছি, সত্যি এরকম হতো। আমি আমি ফেস করেছিলাম, স্টুডেন্টের সঙ্গে ফেস করেছিলাম। ও ডাইরেক্ট কারেন্ট অ্যাসেট যখন আমি বলছিলাম না, এটা থেকে এটা বাদ এটা তো বুঝতে পারছিল না। কিন্তু ওকে বললাম, ওকে যখন যখন বুঝতে পারলো না, তখন আমি বললাম তোকে আমি এই অঙ্কটা দিলে তুই ব্যালেন্স শিট করতে পারবি? বলছে হ্যাঁ, কোথায় কি বসাতে হয় আমি বসাতে পারবো। ও নিজেই বের করে দিয়েছে। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম, কত সোজা, এটা সোজা লাগলো তো নাকি? আচ্ছা চল, 1,63,000-কে 50 দিয়ে ভাগ করবো, 1,63,000-কে 50,000 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে 3.26:1, 3.26:1 হচ্ছে কারেন্ট রেশিও। দেখি তো, দেখি তো অ্যান্সার কি দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বল ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। কুইক রেশিও, এই অঙ্কটি কুইক রেশিও বের করতে বলছে। কুইক রেশিও বের করার ফর্মুলা কি? এটা কত নম্বর অঙ্ক রে? একটা 18। 18 কুইক রেশিও, কুইক রেশিও ফর্মুলা তোরাও নিজেরা জানিস, আবার বলতে হবে না। কুইক রেশিও বের করার ফর্মুলা স্যার, কুইক রেশিও হচ্ছে স্যার কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। কত কথা বলছিস ভাই, কথা বলিস না। কারেন্ট লাইবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। তো কারেন্ট অ্যাসেট কত ছিল স্যার 1,63,000, মাইনাস স্টক ছিল, জানিস একটা স্টক বলেছিল, স্টক স্টক কত ছিল, স্টক কোথায় ছিল, স্টক কোথায়, এই স্টক 53, স্টক ছিল 53,000। কারেন্ট লাইবিলিটি কত ছিল স্যার, কারেন্ট লাইবিলিটি ছিল হচ্ছে আপনার 50,000। ব্যাংক ওভারড্রাফট নেই অঙ্কে, শেষ হয়ে যাবে, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। 1,63,000 থেকে বাদ দেবো কত, 53,000। পরে যেটা হবে 1,10,000 ভাগ 50,000, কত হচ্ছে 2.2:1, 2.2:1। এটা তো খাতায় করা আছে নাকি, এটা তো টোকার দরকার নেই, বল এটা টোকার দরকার আছে, বল এটা টোকার দরকার আছে, নিজে করতে পারবি তো এটা, তাহলে বুঝতে পারলি অঙ্কটা। অঙ্কটা দেখে দেখে দেখ, আমি আমি তোকে বলছি, আমি নিজে বলছি সত্যি দেখে খুব টাফ লাগছিল, আমিও বলছি দেখে টাফ লাগছিল, কিন্তু দেখ যখন করলাম, যে সিস্টেমেটিক করলাম, খুব টাফ লাগলো অঙ্কটা, খুব টাফ লাগলো না কিন্তু? তোকে কিন্তু বুঝতে হবে এরকম। এখানে করা ছিল না 2.2:1টা করা ছিল না রে এখানে অঙ্কটা, না এখানে কোনটা বল, 18টা পরে দেখছি। 2.2:1টা করা, সেকেন্ড পার্টটা করা ছিল না, সেকেন্ড পার্টটা করা ছিল না। সেকেন্ড পার্টটা কি করে নিবি নাকি বাড়িতে একবারে করবি বলছিস? বাড়িতে করবি? আচ্ছা সেকেন্ড পার্টটা, হ্যাঁ বল। হ্যাঁ এটা তো হোমওয়ার্ক থাকবে, এটা তো তুই বাড়িতেই করবি, মানে প্রথম পার্টের অ্যান্সারটা ওখানে করা আছে, সেকেন্ড পার্টের অ্যান্সারটা এখানে করা নেই, তো আমি এখানে করে দিলাম। তুই তাহলে খাতায় এক জায়গায় লিখে রাখ কুইক রেশিও, আচ্ছা লিখতে হবে না, করে নিবি, করে নিবি কুইক রেশিও 2.9, নাহলে একটা ফটো তুলে নে, ফটো তুলে নে, ফটো তুলে নে। শোন না, প্রত্যেকে দেখ 18 নম্বর অঙ্ক, জাস্ট একটু বোর্ডের দিকে তাকা, জাস্ট একটু ইমাজিন কর, তুই ভাব বুঝতে পারছিস কেন। এই যে রেশিওর যে অঙ্কগুলো দেবে না, যখন তুই টেস্ট পেপার যখন করবি না, তুই না কোনো অ্যান্সার, মানে আমার কথা শোন, অপশনের দিকে ফোকাস করবি না, তুই কোশ্চেনটা পড়ে তোর কি আসছে আগে দেখবি, কতটা আসছে, বুঝতে পারলি তো? আমার কথা বুঝতে পারছিস তো কি বলছি? দেখ কোশ্চেনটা পড়, ও তোকে বের করতে বলে কারেন্ট রেশিও আর কুইক রেশিও, ঠিক আছে? এবার কারেন্ট রেশিও আর কুইক রেশিও ফর্মুলা জানিস তো, লাগে কি কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি। এবার দেখ না, এখানে বলেছে ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে, দেখ ওয়ার্কিং ক্যাপিটাল 1.5 লাখ টাকা বলেছে, ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে তোর 1.5 লাখ টাকা। এবার তুই ভাব এখানে লিখছি কারেন্ট রেশিও বের করার ফর্মুলা কি স্যার, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, ওকে? তাহলে আমি কোশ্চেনটা পড়ে, আমি সত্যি বলছি, আমি না কারেন্ট অ্যাসেট খুঁজে পাচ্ছি না, আমি কারেন্ট লায়াবিলিটি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে একটু ওয়েট করি, একটু ওয়েট করি, ওরা আমাকে ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে, তাহলে রাফ, এবার রাফে চলে আসি, এটা এখানে রাফ করবো, রাফ ওয়ার্কিং ক্যাপিটাল ফর্মুলা কি স্যার, সিএ মাইনাস সিএ। ওয়ার্কিং ক্যাপিটাল কত স্যার, 1.5 লাখ টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 1.5 লাখ টাকা, ঠিক আছে স্যার 1.5 লাখ টাকা লিখুন, সিএ মাইনাস সিএল বলুন। সত্যি এটাও পারবো না বলতে, দেখ দুটোই তো আননোন, সিএ জানি, সিএ সিএল কিছুই জানি না, আচ্ছা স্যার এটাও হলো না, বাবা দেখ দেখ কত খারাপ জিনিস, এটা করতে পারলাম। এবার দেখ টোটাল ডেট, তোকে মনে পড়ে কিছুক্ষণ আগে করেছিলাম না, মনে নেই? মনে পড়ে কি বলেছিলাম? মনে পড়ছে না, চ মনে না পড়লে আমার দেখাবো, এটাই তো সুবিধা জিনিস, মনে না পড়লে তোকে দেখাবো, কি দেখাবো দেখ, তুই দেখ কি দেখাবো, তোকে দেখিয়ে দিই একবার, এই দেখ সামনে রেখে দিয়েছি, দেখ তোকে দেখি তোর চোখের সামনে, কি বলেছিলাম টোটাল ডেট, ও স্যার মনে পড়েছে, এই দুটো যোগ করে টোটাল ডেট, বুঝতে পারলি? পিকচার দেখ ভালো করে, লং টার্ম ডেট আর কারেন্ট লায়াবিলিটি, তাহলে টোটাল ডেট কাকে বলে, টোটাল ডেট কাকে বলে, লোনের সঙ্গে কারেন্ট লায়াবিলিটি যোগ করলে হয় তাকে টোটাল ডেট বলে। তাহলে তুই বুঝতে পারলি, তাহলে তুই বুঝতে পারলি, আচ্ছা স্যার বুঝতে পারলি, টোটাল ডেট হচ্ছে লং টার্ম ডেটের সাথে কারেন্ট লায়াবিলিটি যোগ করো, ক্লিয়ার তো, ক্লিয়ার তো?
এইগুলো তোকে দেখতে হবে সুন্দর করে, এইগুলো তোকে ফোকাস করতে হবে। তো টোটাল ডেপ বের করার ফর্মুলা কি? লং টার্ম ডেপ প্লাস কারেন্ট লাইবিলিটি। এবার বল লং টার্ম ডেপ কোথায় স্যার? লং টার্ম ডেপ 4 লাখ টাকা। লং টার্ম ডেপ আপনার 4 লাখ টাকা স্যার। টোটাল ডেপ কোথায় স্যার? টোটাল ডেপ এই টোটাল ডেপ 5 লাখ টাকা। টোটাল ডেপ 5 লাখ টাকা। তাহলে কারেন্ট লাইবিলিটি কত হলো? 1 লাখ টাকা। ও স্যার অঙ্ক হয়ে গেছে। বল তাহলে কারেন্ট লাইবিলিটি 1 লাখ টাকা হয়ে গেল। তাহলে কারেন্ট অ্যাসেট বেরিয়ে গেল। তাহলে কত হলো? 2.5 লাখ টাকা। বল কারেন্ট অ্যাসেট 2.5 লাখ টাকা। তাহলে কারেন্ট অ্যাসেট 2.5 লাখ টাকা হলে আর কারেন্ট লাইবিলিটি 1 লাখ টাকা হলে অ্যান্সার শেষ। একটাতেই খেলা ছিল। বল ধরতে পেরেছি অঙ্কটা? 2.5 লাখ বাই 1 লাখ 2.5:1। বল বুঝেছিস? 2.5:1 দেখতে অ্যান্সার তাই আছে 2.5:1। কোনো ডাউট লাগে? খুব কঠিন লাগলো? খুব কঠিন লাগলো তোকে? যখন আগের দিন অঙ্ক করালাম কত একটা পাতি অঙ্ক ছিল না? ও সবকটা কারেন্ট অ্যাসেট বলেছে, কারেন্ট লাইবিলিটি বলেছে। আস্তে আস্তে অঙ্কের লেভেলটা যাচ্ছে, দেখিস লেভেলটা আস্তে আস্তে লেভেল কোথায় যাচ্ছে? এটা হচ্ছে এরকম কারেন্ট অ্যাসেট না বের করলেও চলতো। কেন? হ্যাঁ তো কারেন্ট রেশিও কোথায় বলেছে? কারেন্ট রেশিও কোথায় বলেছে? কারেন্ট রেশিও বের করতে বলেছে। রেশিও কোথায় বলতে? কিন্তু রেশিও বের করতে বলেছে। রেশিও বের করতে গেলে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি দুটোই লাগবে, তাই না? ওকে বুঝেছি, ঠিক আছে, হয় সেটা কোনো ব্যাপার না। চলে এবার হচ্ছে কুইক রেশিও। কুইক রেশিও তো করার দরকার নেই, এখানে করা আছে কিন্তু বুঝিয়ে দিচ্ছি, তো বোঝানোর কিছু নেই। কুইক রেশিও ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেট মাইনাস স্টক মাইনাস প্রিপেড এক্সপেন্সেস, যাকে দিয়ে টাইপ করেছি, প্রিপেড এক্সপেন্সেস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। আচ্ছা তাহলে কারেন্ট অ্যাসেট কত বেরোলো স্যার? কারেন্ট অ্যাসেট 2.5 লাখ টাকা লিখে দিলাম। স্টক কত বলছো? স্টক কোশ্চেনে স্টক এই যে 70,000 টাকা, 70,000 টাকা লিখলাম। প্রিপেড এক্সপেন্স কত ছিল? 5,000 টাকা, 5,000 টাকা লিখলাম। আর নিচে লিখবো কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কত স্যার? 1 লাখ টাকা। ভাগ করে 1.75:1। ক্লিয়ার হলো অঙ্কটা? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে। বল 19 নম্বর। ভালো অঙ্ক, সত্যি ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। ভালো করে বুঝবি এই অঙ্কটা, বুঝতে বেশ টাইম নেবে। হ্যাঁ এই অঙ্কটা বুঝতে ভালো টাইম নেবে। মনের মধ্যে কোশ্চেন থাকলে করবি, কোশ্চেন করতে পারিস, ঠিক আছে, কোশ্চেন করবি, ঠিক আছে। এখানে কি বলে? দা কারেন্ট রেশিও অফ এ কোম্পানি, ঠিক আছে, কোম্পানি কারেন্ট রেশিও, the current ratio of a company was a giving reason which of the following would improve, reduce and not change the ratio। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে তোকে। বলছে কারেন্ট কোম্পানির কারেন্ট রেশিও দিয়ে দিয়েছে, কোম্পানি কারেন্ট রেশিও দিয়ে দিয়েছে। বলছে এবার বলো, তুই জানিস তো কোম্পানি কারেন্ট রেশিও কত হয়? জানিস কোম্পানি কারেন্ট রেশিও কত হয়? বল বল বল। আগের দিন বলেছিলাম 2:1। কনফিডেন্স সহকারে বলতে হবে স্যার কোম্পানি কারেন্ট রেশিও 2:1 হয়, 2:1 হয়, কারেন্ট রেশিও 2:1 হয়। এবার এখানে না 5টা ট্রানজাকশন দিয়েছে। প্রথম ট্রানজাকশনটা করবো, প্রথম ট্রানজাকশন করবো, বুঝলেন? প্রথম যে এন্ট্রি এটা করবো, এটার কারেন্ট রেশিও বের করবো, প্রথম এন্ট্রির কারেন্ট রেশিও বের করবো। এবার কারেন্ট রেশিও যে বের করবো না, বের করার ফলে ভ্যালুটা 2:1 এর বেশিও হতে পারে, 2:1 এর কমও হতে পারে, আবার বল বল 2:1 ও হতে পারে। এটাই বলে যদি 2:1 এর বেশি হয় ইমপ্রুভ, 2:1 এর কম হলে ডিক্লাইন, আর 2:1 হলে তাকে কি বলে? নো চেঞ্জ। কোশ্চেনটা তোকে বোঝালাম, আমি অঙ্ক এখন আরম্ভ করিনি, বুঝতে পারলি কি বললাম? স্যার আমার পরীক্ষায় সব করা দেবে না? রে সব করা দেবে না, ও যে একটা পয়েন্ট দেবে, ও একটা পয়েন্ট দেবে, ও যে কোনো একটা পয়েন্ট দেবে, বলবে এটা ইমপ্রুভ হয়েছে নাকি ডিক্লাইন হয়েছে নাকি নো চেঞ্জ হয়েছে। আশা করি বুঝতে পারলি। আমি আবার বলছি কোশ্চেন পড়িনি, ওরা কি বলতে চাই সেটা বোঝালাম, কোশ্চেনটা বোঝালাম, ঠিক আছে? ওরা কি বের করতে বলেছে, কোশ্চেন বোঝাটা খুব জরুরি। বল স্যার বলুন কি বলেছে এখানে? দেখ শুনবি, মন দিয়ে শুনবি, তোরাও নিজে ট্রাই করতে পারিস। কিছুক্ষণ আগে করেছিলাম রিপেমেন্ট অফ কারেন্ট লাইবিলিটি। দেখ রিপেমেন্ট অফ কারেন্ট লাইবিলিটি এখানে করা আছে, এখান দিয়ে বুঝিয়ে দিই, এখানে করা আছে, এখান দিয়ে বুঝিয়ে দিই, ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি। আবার বলছি যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করবি, ডাউট থাকলে কোশ্চেন করবি, কিন্তু মানে ঠিকঠাক কোশ্চেন করবি, ওই ভুল ভাল বা ছ্যাবলামি কোশ্চেন করবি না। শোন, রিপেমেন্ট অফ কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি মানে জানিস তো ক্রেডিটার্স। কারেন্ট লাইবিলিটি উদাহরণ কি একটা? ক্রেডিটার্স। তো বল ক্রেডিটার্স কে পেমেন্ট করলে কি হয়? কিছুক্ষণ আগে করালাম। ক্রেডিটার্স কে পেমেন্ট করলে কি হয় স্যার? ক্যাশ কমে যাবে, ক্যাশ কমে যাবে মানে কারেন্ট অ্যাসেট কমে যাবে। আর ক্রেডিটার্স কে পেমেন্ট করলে স্যার ক্রেডিটার্স কমে যাবে, আর ক্রেডিটার্স কমে যাবে মানে কারেন্ট লাইবিলিটি কমে যাবে। এবার দেখ কি করি, আমি কি তাই করেছি? স্যার ক্রেডিটার্স কে পেমেন্ট করলে মানে ক্রেডিটার্স কমে যাচ্ছে মানে কারেন্ট লাইবিলিটি কমে যাচ্ছে, ওকে। আর ক্রেডিটার্স কে পেমেন্ট করলে মানে স্যার ক্যাশই তো দেবো, ক্যাশ পেমেন্ট করলাম মানে কারেন্ট অ্যাসেট কমে। স্যার আপনি 3,000 টাকা কত দিবেন? আপনাকে আপনি কেন 3,000 টাকা লিখলেন? কেন 3,000 টাকা লিখলেন? কোশ্চেন তো টাকা বলেনি, আমি অ্যাজিউম করেছি। আমি তোদের বোঝানোর জন্য একটা মনে মনে একটা অ্যাজিউম করেছি। 3 কেন অ্যাজিউম করলে 30 করতে পারি না? হ্যাঁ করতে পারি, করতে পারি 30 কেন 3 লাখ করতে পারি, যা খুশি করতে পারি, যা খুশি একটা সংখ্যা নিতে পারিস, ঠিক আছে। আমি মনে করলাম 3,000 টাকা পেমেন্ট করছি, ঠিক আছে। এবার দেখ ভালো করে বুঝবি কিন্তু আমি কি বলতে চাইছি। এটা 3 না, অ্যাকচুয়ালি 30,000 টাকা, আমি 30,000 টাকা ধরেছিলাম।
শুনবি, তোকে বোঝাচ্ছি কিন্তু ভালো করে মন দিয়ে শুনবি। আমি মনে করছি এখানে কি লিখেছি, এখানে এখানে কি কি লিখেছি, অ্যাজিউম, মানে আমি মনে করছি আমার কোম্পানিতে কারেন্ট অ্যাসেট ছিল 2 লাখ টাকা আর কারেন্ট লাইবিলিটি ছিল 1 লাখ। স্যার আপনি এরকম কেন মনে করলেন? সব বলছি এরকম কেন মনে করলাম? আমাদের কারেন্ট রেশিও কত হয় বল? আইডিয়াল কত? আইডিয়াল কত? 2:1। 2:1 আমাদের কারেন্ট রেশিও 2:1 হয়। তাই জন্য আমি কারেন্ট অ্যাসেট 2 লাখ আর 1 লাখ করি, কারেন্ট লাইবিলিটি 1 লাখ করেছি। 20,000 10,000ও করতে পারতাম, বল বল 20-10ও করতে পারতাম, আবার 20 লাখ 10 লাখও করতে, মানে বুঝলি কেমন ফিগার নেবো? বুঝতে পারছিস তো কেমন ফিগার নিচ্ছি? মোট কথা তোর কারেন্ট রেশিও 2:1, মানে কারেন্ট অ্যাসেট 2 নিলে কারেন্ট লাইবিলিটি 1 নিতে হবে। আমি কারেন্ট অ্যাসেট কত নিয়েছি? 2 লাখ নিয়েছি আর কারেন্ট লাইবিলিটি 1 লাখ। তুই চাইলে কিন্তু এখানে কারেন্ট অ্যাসেট 20 টাকা 10 টাকাও করতে পারবি। তুই কারেন্ট অ্যাসেটকে 20 টাকা লিখলে কারেন্ট লাইবিলিটি 10 টাকা লিখতে পারবি। বুঝতে পারলি কি বললাম? তা আমি যেহেতু এখানে 2 লাখ আর 1 লাখ লিখলাম, তাই এখানে 30,000 করেছি। বুঝতে পারলি কি বললাম? তুই বল ক্রেডিটার্সকে 30,000 টাকা পে করলে, স্যার ক্রেডিটার্সকে 30,000 টাকা পে করলে কারেন্ট লাইবিলিটি 30,000 টাকা কমে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ক্রেডিটার্সকে 30,000 টাকা পেমেন্ট করলে স্যার আপনার ক্যাশ কমে গেল 30,000, ক্যাশ কমে গেল মানে কারেন্ট অ্যাসেট কমে গেল 30,000। তাহলে কি হলো স্যার? স্যার এটা হলো 1,70,000 আর এটা হলো কত? 70। তাহলে 1,70,000/70 দেখ স্যার, 1,70,000/70 কত হলো? 2.43:1। তাহলে আগে ছিল 2:1, এখন হলো 2.43:1। বল রেশিও কি হলো, বাড়লো না কমলো নাকি একই হলো? বাড়লো। অ্যান্সার কি লিখেছি? ইমপ্রুভ। তার মানে তোকে পরীক্ষায় এমসিকিউ যখন দেবে ধর এই পয়েন্টটা তুলে দেবে, অপশন কি দেবে জানিস তো? দেবে ইমপ্রুভ, ডিক্লাইন, নো চেঞ্জ, নান অফ দিস। তোকে লিখতে হবে ইমপ্রুভ। বুঝতে পারলি? এই হচ্ছে অঙ্ক। আমার কথা বুঝতে পারলি কি বলে? এরকম কোশ্চেন থাকবে। আমার কথাটা বোঝ কেমন থাকবে, বুঝতে পারলি কোশ্চেনটা কি? তাহলে তোকে এটা তুই মুখস্থ করে যাবি। কি মুখস্থ করবি? এটা তুই কি মুখস্থ করবি? এটা মুখস্থ করার জায়গা নেই তোর এখানে, ঠিক আছে? থাকে কিছু কিছু স্টুডেন্টের ট্যালেন্ট থাকে, তারা মুখস্থ করে যায়, আমার এই ট্যালেন্ট নেই। শোন নেক্সট কোশ্চেন পর, নেক্সট কোশ্চেন। তাহলে আইডিয়া করতে পারি, ইমাজিন করতে পারি কোশ্চেনটা কি করতে চাইছি। হ্যাঁ স্যার। আর আর লিখে লিখে করবো না, মুখে মুখে বলবো। দেখ এবার দেখ, পারচেজ গুডস অন ক্যাশ। ভাব গুডস কিনলে কি হয়? গুডস ক্যাশে কিনলে কি হবে? ক্যাশে যদি গুডস কিনিস তাহলে কি হবে? ক্যাশ কি হবে? ক্যাশ যাবে মাথায়, ক্যাশ, ও বলো ক্যাশ যাবে। ক্যাশ যাবে মানে কারেন্ট অ্যাসেট কমবে। ক্যাশ যাবে মানে কারেন্ট অ্যাসেট কমবে। আচ্ছা স্যার কত টাকার গুডস কিনে আমাকে একটু বলবেন? চ না তুই মনে মনে বল না একটা অ্যামাউন্ট, মনে মনে একটা অ্যামাউন্ট বলি। এখানে মুছে দিই, এই জায়গাটা মুছে দিই। মনে মনে একটা অ্যামাউন্ট বলছি, শোন বল না তোর একটা বল, একটা অ্যামাউন্ট বল। হ্যাঁ বল কত বললি? 3 লাখ। দেখিস তোর এই কেন বলি, তোর ব্রেনে দেখার সমস্যা আছে। তুই ভাব আমি গুডস কিনেছি ক্যাশে, ক্যাশে গুডস কিনে তুই বলি 3 লাখ টাকার গুডস ক্যাশে কিনেছিস। তোর ঘরে 2 লাখ টাকা কারেন্ট আছে, 3 লাখ টাকার গুডস কিনলি। আরে একটা বুঝে শুনে অ্যামাউন্ট বল। তুই ক্যাশে গুডস কিনে মনে কর না 50,000 টাকার গুডস কিনেছিস, মনে কর 50,000 টাকার গুডস কিনেছিস। স্যার 50,000 টাকা যদি গুডস কিনি তাহলে আপনার ক্যাশ 50,000 টাকা কমে যাবে। ক্যাশ যদি 50 কমে যাবে কারেন্ট আছে 50 কমবে, হ্যাঁ কি না? আচ্ছা হলো ক্যাশ হলো। এবার গুডস যদি কিনিস তাহলে দোকানে গুডস চলে আসলো। আর গুডস মানে কি? স্টক। গুডস কিনলে আমার দোকানে কি স্টক বাড়বে, আর স্টক বাড়বে মানে কি? কারেন্ট অ্যাসেট বাড়বে। কারেন্ট অ্যাসেট বাড়বে তাহলে কত বাড়বে বল? +50। তাহলে কত হলো? অ্যান্সার 2:1 হবে। অ্যান্সার 2:1 হবে। দেখ দেখ 2:1 হবে। হবে কি হবে না বল? বুঝেছিস কেন 2:1 হলো? অঙ্কটা খুব কঠিন, অঙ্কটা কঠিন কিন্তু কত সোজা অঙ্ক, তোকে বুঝতে হবে। দেখ অ্যান্সার কত? 2:1। কোথায় গেল? এই দেখ 2:1। ক্লিয়ার হচ্ছে? এই অঙ্কগুলো তোকে হোমওয়ার্ক দিয়েছিলাম, এই অঙ্কগুলো হোমওয়ার্ক ছিল, বুঝছিস? এরকম টাইপের এরকম অঙ্ক হোমওয়ার্ক ছিল, কারণ আমি আগের দিন করাইনি তো। এই জন্য আমি বলছি, মানে তুই তখনই হোমওয়ার্ক করবি, না পারলে তুই করবি না, না তোকে বেশি সময় নষ্ট করে লাভ নেই। যে যতদূর করানো হচ্ছে তার উপরে হোমওয়ার্ক পেলে করবি, ঠিক আছে? আগে রেডি করে নিবি অঙ্কগুলো। শোন নেক্সট কি বলছে, বলছে সেল অফ অফিস ইকুইপমেন্ট 4,000 টাকা, 4,000 টাকায় বিক্রি হচ্ছে, বুক ভ্যালু 5,000 টাকা। তুই পারবি? চেষ্টা করতে পারবি? ভুল বললে আমার কাছে কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা, মুখ দিয়ে কথা বলার চেষ্টা করতে হবে। ইকুইপমেন্ট বিক্রি করি 4,000 টাকা দিয়ে, বল কি হয়েছে? ইকুইপমেন্ট 4,000। হ্যাঁ বল। ইকুইপমেন্টের সঙ্গে স্টক, ইকুইপমেন্টের সঙ্গে স্টকের সম্পর্ক কোথায়? ইকুইপমেন্ট বিক্রি করলে আমার ইকুইপমেন্ট কমেছে। ইকুইপমেন্ট কি আছে? চর খাই ফিক্স আছে। ইকুইপমেন্ট ফিক্স আছে। ও স্যার তাহলে আসলো না এখানে, তাহলে এখানে কারেন্ট অ্যাসেট আসছে না স্যার, তাহলে তো ইকুইপমেন্ট আসলো না। বল বল। হ্যাঁ স্যার ঠিক আছে। এবার ইকুইপমেন্ট বিক্রি করি 4,000 টাকা, 5,000 টাকার ইকুইপমেন্ট 4,000 টাকায় বিক্রি হচ্ছে। স্যার ক্যাশ এসছে, ক্যাশ বেড়েছে, ক্যাশ বেড়েছে 4,000 টাকা। তাহলে এই জায়গাটা মুছে দে, এই জায়গাটা মুছে দে, এই জায়গাটা মুছে দে, এই জায়গাটা মুছে দে। তাহলে আমি যখন ইকুইপমেন্ট বিক্রি করেছি আমার ঘরে ক্যাশ টাকা ঢুকে 4,000 টাকা, এখানে 4 বেড়েছে, 4 বেড়েছে। কিন্তু স্যার ইকুইপমেন্ট বিক্রি করেছেন, ইকুইপমেন্ট তো দোকান থেকে চলে গেছে। ইকুইপমেন্ট কি আছে? ফিক্স আছে, তাহলে আমার লাগবে না। আমার তো কারেন্ট আছে, কারেন্ট লাইবিলিটি লাগবে, লাগবে না।
আচ্ছা স্যার ইকুইপমেন্ট বিক্রি করে আপনার 1000 টাকা লাভ হয়েছে, আরে লাভ তো মালিকের টাকা, থোড়াই এখানে কারেন্ট অ্যাসেট কারেন্ট মালিক আছে, না না স্যার আসবে না, ব্যাস শেষ হয়ে গেল। তাহলে কত হলো অ্যান্সার? 2,04,000 বাই 1 লাখ, 2,04,000 বাই 1 লাখ। নাকি বুঝিস নি এখন? দেখ বুঝেছিস নাকি? কি বুঝিস নি এটা? এ তো জলের মতন করে দিলাম, এত সুন্দর ইকুইপমেন্ট। দেখ কোথায় গেলে আমার এসি বিক্রি করে দিচ্ছি কোচিং থেকে, তাহলে এসিটা বিক্রি করে দিচ্ছি, তাহলে এসি কি? এসি কি অ্যাসেট? ফিক্স অ্যাসেট। তাহলে এসি বিক্রি করলে কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেটের মধ্যে আসা উচিত? আসা উচিত না। কিন্তু এসি বিক্রি করে 4,000 টাকা পেয়েছি, টাকাটা আসো, টাকাটা। সিম্পল সিম্পল জিনিস। এত সোজা হয়ে তোকে বোঝাচ্ছি না, তুই কি বলবো বল? আচ্ছা তাহলে বুঝতে পারলি কত বলে বল? 2.04:1 ইমপ্রুভ। বুঝেছিস? 5 নম্বর না 4 নম্বর? 4 নম্বর দেখি। আরে ভাই এই 4 নম্বর বল। বল দেখি, একজন চেষ্টা কর। সেল অফ গুডস, তুই গুডস বিক্রি করি 11,000 টাকা দিয়ে, বল চেষ্টা কর, অসুবিধা নেই বল। গুডস বিক্রি করেছিস, গুডস বিক্রি করলে কি হয়? 11,000 টাকা দিয়ে গুডস বিক্রি করেছিস, তাহলে তোর দোকানে কি ক্যাশ আসবে? স্টক কমবে। ক্যাশ আসবে, স্টক কমবে, একদম ঠিক বলেছিস, একদম ঠিক, ক্যাশ আসবে, স্টক কমবে। তাহলে ক্যাশ আসবে, দেখি কারেন্ট অ্যাসেট কত ছিল? কারেন্ট অ্যাসেট ছিল 2 লাখ টাকা। ক্যাশ আসবে, স্যার টাকা বলেছে? হ্যাঁ স্যার টাকা বলেছেন, টাকা বলেছে, কোথায় বলেছে? এই দেখ গুডস বিক্রি করেছি মানে হচ্ছে তোর গুডস বিক্রি করলে কি হবে? আচ্ছা ক্যাশে না, ধারে বিক্রি করেছি। ধারে বিক্রি করলে তাদেরকে ধারে গুডস বিক্রি কি বলে? ডেটার। তাহলে ডেটার্স কি হবে? এখানে ডেটার্স বাড়বে না কমবে? বুঝিস নি বলে? বাড়বে, ডেটার্স বাড়বে মানে কারেন্ট অ্যাসেট বাড়বে। কত টাকা বাড়বে স্যার? 11,000 টাকা বাড়লো, 11,000 টাকা বাড়লো। সঙ্গে সঙ্গে স্যার স্টক কমবে, সঙ্গে সঙ্গে আপনার স্টক কমবে। বল আমার গোডাউন থেকে কত টাকার মাল বের করবো? 11,000 টাকার মাল বের করবো নাকি 10,000 টাকার মাল বের করবো? বুঝে বল, বল 10,000 টাকা। গোডাউন থেকে স্টকই বেরোয়, এই সরি কস্ট প্রাইসের মালই তো বেরোয়, তো মাইনাস হবে 10,000 টাকা, মাইনাস হবে 10,000 টাকা। স্যার কারেন্ট লাইবিলিটি কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারেন্ট লাইবিলিটি ছিল 1 লাখ, 1 লাখই হবে। ঠিক আছে, এবার দেখি তো ওরা কি করেছে। হ্যাঁ তাই তো করেছে, দেখ তাই করেছে না? 2 লাখ টাকার সঙ্গে 11 যোগ করে 10 বাইশ দিল, মানে কত? 1,99,000, তাই তো হচ্ছে 11, 2 লাখ 11 থেকে 10 করতে দিলে 2 লাখ কত হচ্ছে? 2 লাখ 1, 2 লাখ 1 কে 1 লাখ দিয়ে ভাগ কর। না এটা একটু ভুল করা যায়, বুঝছো? এটা একটু ভুল করা যায়, কেন দেখ এখানে 11,000 টাকা যোগ 10,000 টাকা বিয়োগ, তাই তো? তাহলে 11 থেকে 10 বাদ দিলে 1,000 টাকা, 2 লাখ 1 বাই 1 লাখ করলে এটা 2.01, এটা হচ্ছে 2.01:1। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার তো? দেখ বুঝতে পারছিস না? লাস্ট পয়েন্ট বলেছিল মনে হয়, লাস্ট পয়েন্ট কি বলেছিল? পেমেন্ট অফ ডিভিডেন্ড। বল পারবি বলতে? ডিভিডেন্ড মানে ডিভিডেন্ড কাকে বলে? ধর আজকে তো আমি টাটা কোম্পানিতে ইনভেস্ট করেছি, টাটা কোম্পানি লাভ করলে আমাকে তার লাভের ভাগ দেবে। যেমন ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ পাওয়া যায়, তেমনি টাটা কোম্পানিতে যদি আমি ইনভেস্টমেন্ট করি, তাহলে কোম্পানি লাভ করলে আমাকে ডিভিডেন্ড দেবে। তাহলে বোঝ, ধর পেমেন্ট অফ ডিভিডেন্ড কোম্পানি দিক থেকে দেখতে হবে, কোম্পানি ডিভিডেন্ড দিয়েছি, কোম্পানি ডিভিডেন্ড মানে তো টাকা। ডিভিডেন্ড দিলে কোম্পানি কি করবে? ক্যাশ কমবে। ডিভিডেন্ড দিলে কোম্পানি কি কমবে? ক্যাশ কমবে মানে কারেন্ট অ্যাসেট কমবে। আর ডিভিডেন্ডে কোনো ইম্প্যাক্ট পড়ে না, তার মানে ক্যাশ কমবে, শুধু কারেন্ট অ্যাসেট কমবে। তাহলে কারেন্টে ধর 10,000 টাকা, 2 লাখ ছিল, 10,000 টাকা কত হলো? 1,90,000, 1,90,000 বাই 1 লাখ মানে 1.9:1, মানে এটা কি হবে? তাহলে ডিক্লাইন হবে। দেখতো এটা করেনি, এটা করেন নাকি পাঁচেরটা? এনে করা নেই, পাঁচেরটা। যাই হোক আমি বলে দিলাম তোকে, বুঝতে পারলি ব্যাপারটা নাকি? বুঝিস নি? বুঝে গেছি, করে ফেলিস চিন্তা করো না। আচ্ছা শোন, হলো শোন, কারেন্ট রেশিওর সাথে লিকুইড রেশিওর পার্থক্য। সবার প্রথম স্যার এখান থেকে কি এমসিকিউ দিতে পারে বলবেন? আমি প্রথমে বলেছি কারেন্ট রেশিও, এখান থেকে কি এমসিকিউ দিতে পারে? কারেন্ট রেশিওর আইডিয়াল কত বলেছিলাম বল? 2:1। এটা না পুরো মাথার মধ্যে গেঁথে ফেল, যতদিন তোর পর্যন্ত থার্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে, মাথার মধ্যে গেঁথে ফেল, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারেন্ট রেশিওর আইডিয়াল 2:1, আর কুইক রেশিওর আইডিয়াল কত হয়? 1:1। প্রথম পয়েন্ট, এটা স্ট্যান্ডার্ড, এটা পড়তেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাস, আমাকে যদি বলিস আমি আর কিচ্ছু পড়বো দরকার নেই, তুই এখান থেকে এই পয়েন্ট অ্যাটলিস্ট পড়বি, এই পয়েন্টটা, মানে এটা কতটা ইম্পর্টেন্ট তোকে আমি বলে বোঝাতে পারবো না, এটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার ঠিক আছে বুঝেছি। আচ্ছা বল তোকে যদি কোশ্চেন করে এখানে কি বলেছে? স্টক ইন ট্রেড কি বলেছে? ইন অর্ডার টু ক্যালকুলেট কারেন্ট রেশিও, বল কারেন্ট রেশিও বের করার সময় স্টক নিই কি নিই না? বল
কারেন্ট রেশিও বের করার সময় স্টক নিই, কিন্তু লিকুইড রেশিও বের করার সময় স্টক নিই কি নিই না? নেই না, এটাই লিখেছে। বলছে in order to calculate current ratio the value of closing stock is considered in the calculation of liquid ratio the value of closing stock is not considered। সিম্পল কথা। তা তোকে পরীক্ষা এরকম এমসিকিউ দিতে পারে, বলতে পারে যে কোন রেশিও ক্যালকুলেট করার সময় স্টক নিতে নেই, এরকম কোশ্চেন দিতে পারে। আচ্ছা, মেজারমেন্ট, এ কি মেজার করে? কারেন্ট রেশিওর মাধ্যমে আমরা কি আনতে পারি? আগের দিন বলেছিলাম, জিজ্ঞাসা করো, মনে পড়ছে? বলেছিলাম কারেন্ট রেশিওর মাধ্যমে কি আনতে পারি, কুইক রেশিওর মধ্যে কি আনতে পারি, কারেন্ট রেশিওর মধ্যে কি আনতে পারি বলেছিলাম, মনে পড়ছে? এই দেখ এখানে কারেন্ট রেশিও কি বোঝে? কারেন্ট রেশিও হচ্ছে বলছে ক্যাপাবিলিটি অফ দ্য এন্টিটি টু মিট কারেন্ট লাইবিলিটি, মানে তোর কি ক্ষমতা আছে কারেন্ট লাইবিলিটি শোধ করার, এটা জানতে পারি। কারেন্ট লাইবিলিটি বলছে কি ক্যাপাবিলিটি অফ দ্য এন্টিটি, মানে আমার বিজনেসের কি ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা কি আছে, ক্ষমতা, ঠিক আছে, টু মিট কারেন্ট লাইবিলিটি মিট করার ক্ষমতা কি আছে। আর লিকুইড রেশিও কি জানতে পারি? মেজার ক্যাপাবিলিটি অফ দ্য এন্টিটি টু মিট লিকুইড লাইবিলিটি, এটা কি কারেন্ট লাইবিলিটির সঙ্গে মানে দেখা করা, মানে মিট করার ক্ষমতা কি আছে, আর এটা লিকুইড লাইবিলিটির সঙ্গে মিট করার ক্ষমতা কি আছে। ওকে, সাবজেক্ট ম্যাটার কি বলেছে? দিস রেশিও ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ অল দ্য লিকুইড অ্যাসেট এন্ড অল লিকুইড লাইবিলিটিস অফ এন্টিটি, ঠিক আছে তো। আর দিস রেশিও ইজ ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ অল দ্য কারেন্ট অ্যাসেটস এন্ড কারেন্ট, এ ভুল লিখেছে, আরে যাকে দিয়ে টাইপ করেছে ভুল লিখে দিয়েছে, বুঝছিস কি ভুল লিখেছে? আরে ভুল লিখেছে, এটা এদিক চলে গেছে, এটা এদিক চলে গেছে, বুঝিস কি বললাম? আরে কারেন্ট রেশিও তো কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি দেখে, আর লিকুইড রেশিও তো লিকুইড অ্যাসেট লিকুইড লাইবিলিটি দেখে। ও যে লিখেছে ওলট পালট করে দিচ্ছে, বুঝতে পারলি কি বল? একটু ওলট পালট করে দিই, একটু দেখে নিই, আমি পরে আবার আমি ঠিক করে দেবো পিডিএফটা, ঠিক আছে তো? হয়ে যায় আর কি, বাচ্চা কাচ্চারাও মিস্টেক করে ফেলে, যাই হোক এইগুলো তো হোমওয়ার্ক দিয়েছিলাম। নেক্সট, তাহলে কি কি শেখালাম তোকে এখনো পর্যন্ত বল? কারেন্ট রেশিও আর লিকুইড রেশিও, তাই তো? এটা শেখালাম। এরপরে চলে আসবো কি বলতো, সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিও কি লেখা আছে এটা? সলভেন্সি রেশিও, সলভেন্সি রেশিও। তাহলে তোর পরীক্ষায় অনেক সময় দেয় সলভেন্সি রেশিওর মধ্যে নাম বলো। একটা সলভেন্সি রেশিও, একটা ডেপ্ট ইকুইটি রেশিও থেকে একটা সলভেন্সি রেশিও, প্রপ্রাইটারি রেশিও হচ্ছে একটা সলভেন্সি রেশিও, ঠিক আছে? তারপর কি আছে বল? স্যার ইন্টারেস্ট কভারেজ রেশিও হচ্ছে একটা সলভেন্সি রেশিও, টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও সলভেন্সি রেশিও, একটা ক্যাপিটাল গেইন রেশিও হচ্ছে সলভেন্সি রেশিও। এই পাঁচটা। স্যার ফর্মুলা বলবেন? অবশ্যই বলবো ফর্মুলা। এই দেখ, এই দেখ আমার কাছে তো ফর্মুলা মুখস্থ করা কত সুন্দর, দেখ ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, দেখ দেখি ফর্মুলাটা করো। আমি তো দেখ অত মুখস্থ করতে পারি না, দেখ আমি তোকে বলি ফর্মুলা, যে কোনো রেশিওর ফর্মুলা এরকম হবে, উপরে নিউমারেটর নিচে ডিনোমিনেটর হবে তো। স্যার ফর্মুলা কি বলবেন? ডেপ্ট ইকুইটি রেশিও দেখ সুন্দর করে দিবে, আগে কি আছে, পরে কি আছে, হয়ে গেল ফর্মুলা শেষ। রেশিও, তাহলে হয়ে গেল ফর্মুলা। ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা বুঝতে পারলি? বুঝলি ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা? বল কঠিন লাগলো বল, আমাকে বল ফর্মুলা কঠিন, বুঝতে পেরেছিস? এখন যদি স্যার এটা বুঝতে পারিনি আমি কি বোঝাবো বল? আমি তো ট্রিক্স বললাম, আগে ডেপ্ট লেখ, পরে ইকুইটি, পরে ইকুইটি লিখে ডেপ্ট ইকুইটি রেশিওর ফর্মুলা হয়ে গেল। স্যার এটাকে একটু এক্সপ্লেন করবেন? কি এক্সপ্লেন করবো? ডেপ্ট মানে কি? ডেপ্ট মানে কি? লোন। ডেপ্ট মানে লোন, যে কোনো রকমের লোন, যে কোনো রকমের লোন, ছোট বড় সব লোন, সব লোন। ডেপ্ট মানে লোন। ও আচ্ছা স্যার বুঝে গেছি। ইকুইটি মানে কি? ইকুইটি মানে জানিস কি? মালিক। একটা কোম্পানি থেকে মালিকের কি কি পাওনা আছে, একটা কোম্পানি থেকে মালিক কি কি পায় বল? একটা কোম্পানি থেকে মালিকের কি কি পাওনা থাকে বল বল বল, বলতে পারবি? না বলতে পারবি না, আমি তোকে বলি কারণ প্রথম দিন তোকে কেন জিজ্ঞাসা করবো, এটা আমার উচিত না। শোন, কোম্পানি, আমি কথাটা কি বললাম? কোম্পানি। দেখ আমরা যে ব্যবসা করি না, 3 রকমের ব্যবসা হয়, জানিস তো? 3 রকমের ব্যবসা হয়। একটা দেখি পাড়ার বাড়ি থেকে বেরোবি, একটা মুদিখানা দোকান খুলেছে, ও কিসের ব্যবসা করে? এক মালিকানা, সোল প্রপারেটরশিপ বিজনেস, ওর কাছে ক্যাপিটাল হয়, ওর কাছে ক্যাপিটাল। এবার ধর তোরা দুই বন্ধু মিলে ব্যবসা করি, এটাকে বলে পার্টনারশিপ বিজনেস। কিন্তু কোম্পানি, টাটা কোম্পানিতে একটা এত বড় কোম্পানি, ঠিক আছে, এটা থেকে অনেক বড় কোম্পানি টাটা কোম্পানি, তো ওরাও এক ধরনের বিজনেস। তো ওদের ক্ষেত্রে কি হয়? ওদের ক্ষেত্রে না শেয়ার বেচা হয়, শেয়ার। কারণ একটা কোম্পানি কি করে চালু হয়? একটা কোম্পানি মার্কেটে যখন নতুন কোম্পানি ওপেন হয় কি করে? শেয়ার বিক্রি করে তো কোম্পানি টাকাটা জোগাড় করে। আমরা পড়েছিলাম না বিজনেস স্টাডিজে 11-এ, তোর সেকেন্ড সেমিস্টারে, মনে পড়ে? ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, মনে পড়ছে তো? ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, দেখ কিছুই মনে নেই। দেখ তো ইকুইটি জিনিসটা কি? ইকুইটি জিনিসটা কি? একটা কোম্পানি যখন খুলতে হয় না, তাহলে কোম্পানি কি করে? কোম্পানি মার্কেটে শেয়ার বেচে টাকা জোগাড় করে। এবার শেয়ার ক রকমের হয়? শেয়ার দু রকমের হয়। শেয়ার দু রকমের আছে। কি কি শেয়ার? একটাকে বলে ইকুইটি শেয়ার, আর একটাকে বলে প্রেফারেন্স শেয়ার। একটা ইকুইটি শেয়ার, একটা প্রেফারেন্স শেয়ার। তাহলে কোম্পানি টাকা জোগাড় করবে কি করে? ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার বেচে টাকা জোগাড় করবে। তাহলে ইকুইটির ফর্মুলা লিখছে, ইকুইটি ফর্মুলা কি? একটা হবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, একটা হবে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, একটা হবে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তোদের না মানে বলবো কি, তোদের না থিওরি পড়েছিল হয়তো মনে নেই, জিনিসগুলো জানিস, জানা অজানা কিছু না। আজকে বল তুই একটা ব্যবসা শুরু করলি, তুই আজকে একটা মুদিখানা দোকান খুললি, তুই টাকাটা কোথা থেকে নিয়ে আসবি? স্যার ঘর থেকে টাকা নিয়ে আসবি।
তোরা দুই বন্ধু মিলে ব্যবসা করি, কত টাকা নেবে? স্যার ঘর থেকে টাকা পয়সা নিয়ে আসবো। কিন্তু যখন টাটা কোম্পানি, একটা টাটা কোম্পানির কথা ভাব, রিলায়েন্স কোম্পানির কথা ভাব, তো ওই কোম্পানিকে ওই 5-10 টাকা বা 5,000-10,000 টাকা দিয়ে ব্যবসা চলবে? ওদের কত টাকা লাগবে? কোটি কোটি টাকা লাগবে। ওরা কত টাকা জোগাড় করবে? ওরা মার্কেটে শেয়ার বেচবে, মার্কেটে শেয়ার বেচে টাকা জোগাড় করবে। ওরা কি অ্যাড দেবে? বলবে আমরা টাটা কোম্পানি খুলছি, তোমরা কি আমাদের কোম্পানি কেউ মালিক হতে চাও? বলছে হ্যাঁ মালিক হতে চাই। তাহলে চাও, মালিক হতে চাইলে আমাদের কোম্পানি এই এক একটা কাগজ আছে, এই একটা কাগজ যে কিনতে হবে সেই আমার কোম্পানির মালিক। তো সবাই কোম্পানি মালিক হতে চাইছে, তাহলে বল কোম্পানির টাকা প্রচুর জোগাড় হবে না? হ্যাঁ স্যার প্রচুর টাকা, যত কাগজ বিক্রি তত টাকা জোগাড়, যত কাগজ বিক্রি তত টাকা জোগাড়। আরে এটাই তো তুই পড়বি কোম্পানি ল এর, আরে ল আছে না, ল সেকেন্ড চ্যাপ্টার, এটাই তো আছে লতে, লতে সেকেন্ড চ্যাপ্টার এটাই বলেছে পুরো, এইটা নিয়েই গল্প করবো সারাক্ষণ ধরে, ল এর গল্প। বুঝতে পারলি তো? তাহলে কি বললাম, তাহলে আমি কি বললাম, তাহলে বুঝতে পারলি? তাহলে কোম্পানি টাকা জোগাড় করে কি করে? শেয়ার বেচে। শেয়ার ক রকমের হয়? দু রকমের। কি কি শেয়ার? স্যার ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার। ওকে, বোঝা গেল ইকুইটি শেয়ার প্রেফারেন্স। স্যার আর কিছু? এ তোর টাকা হলো ক্যাপিটাল, আর প্রফিট হলে মালিক প্রফিটের ভাগ নেয় না? প্রফিট হলে মালিক প্রফিট নেবে না? হ্যাঁ স্যার প্রফিট নেবে তো। তার মানে কি ক্যাপিটালের সঙ্গে প্রফিটটা যোগ হয়। প্রফিট বলতে এখানে রিজার্ভ এন্ড সারপ্লাস বলতে, এখানে প্রফিট লেখা থাকবে না, লেখা থাকবে রিজার্ভ এন্ড সারপ্লাস, রিজার্ভ এন্ড সারপ্লাস। এগুলো স্যার লেখা আছে নিচে, অবশ্যই লেখা আছে, লেখা আছে। তাহলে বোঝা গেল কি বললাম, ইকুইটি শেয়ার ক্যাপিটালের সঙ্গে রিজার্ভ এন্ড সারপ্লাস যোগ করো। এর সাথে কি করতে জানিস তো, যদি কোনো ঝুটা 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 সম্পত্তি থাকে ওটাকে বাদ দিলে, ঝুটা সম্পত্তিকে বাদ দিতে, ঝুটা ঝুটা মানে ফলস অ্যাসেটকে বাদ দিতে, ফিকটিসিয়াস অ্যাসেটস, ব্যাস হয়ে গেল স্যার, হয়ে গেল। ইকুইটি, জানিস এই ইকুইটি, এই ভদ্রলোকের একটা নাম আছে, এর আবার একটা নাম আছে, এর আর একটা নাম দিয়েছে, ঠিক আছে? কি স্যার এর আর একটা নাম বলবেন? এর আর এই ভদ্রলোকের আর একটা নাম হচ্ছে নেট ওয়ার্থ, নেট ওয়ার্থ। এই যে ইকুইটি ভদ্রলোকের একটা নাম নেটওয়ার্ক, এর আবার একটা নাম আছে, সে আর কি নাম হয়? শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড। নতুন নতুন টার্ম তো একটু অসুবিধা হচ্ছে, হয়ে যাবে হয়ে যাবে, কোনো ব্যাপার না। আরে আমরাও যখন পড়েছিলাম প্রথম প্রথম আমাদেরও তো অসুবিধা হয়েছে, তারপর তো হয়ে গেছে, কি আছে ব্যাপার, কি আছে এখানে, কোনো ব্যাপার না। তো দেখ না, দেখি এখানে ফর্মুলা কিছু লিখেছে নাকি এখানে, এই দেখ, এই দেখ, এই ফর্মুলা গুলো দেখ, বললাম না ডেপ্ট ইকুইটি ফর্মুলা কি বলেছিলাম বল, ডেপ্ট বাই ইকুইটি বলেছিলাম। আচ্ছা, বলছে এটার আরেকটা ফর্মুলা হয়, আচ্ছা এটা এটাই তো, আরে এটাই এটা, বুঝছিস? এটা 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 ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা কিছু নেই, এটাই এটা, এটা এটা আলাদা কিছু না, বুঝতে পারলি? কি বললি, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আরে ডেপ্টটাকেই তো লং টার্ম ডেপ্ট করে। আচ্ছা, আরেকটা ফর্মুলা কি হয়, অনেকে এই ফর্মুলাটা ইউজ না করে, অনেকে আবার এই ফর্মুলাটাও ইউজ করে, কোনো সমস্যা নেই, দুটোই ঠিক, দুটোই ঠিক। কোনো কোনো রাইটার বলেছে আমি এই ফর্মুলা করবো, কোনো কোনো রাইটার বলতে আমি এই ফর্মুলা করবো। তা আমি কোনটা করবো? তোর যেটা মন চাই সেটা করবো। তুই দুটোই জেনে রাখবি। স্যার আমি দুটো জানি, তোর দুটো কেন জানতে হবে বল দেখি? তুই এমসিকিউ অপশন দেবে তাই না, তুই কি করে জানবি কোন অপশনটা দেবে? আমার কথা বুঝতে পারলি তো? সে তো চাপ নিতে হবে, অত চাপ নিতে হবে না, ও পরে হয়ে যাবে। বল লং টার্ম ডেপ্ট কি লেখা, এই মাত্র কি বললাম বল? লং টার্ম ডেপ্ট কি বললাম? স্যার বড় লোন, অনেক বড় বড় লোন হলে, কি বলেছিলাম তো, আজকে কোম্পানি চালাতে গেলে লোন নিতে হবে। তাহলে কোন লোন, ছোট লোন না বড় লোন? লং টার্ম মানে বড়, লং টার্ম মানে বড় লোন। স্যার উদাহরণ, লং টার্ম ডেপ্টের উদাহরণ কি বলেছে? ডিবেঞ্চার, ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের লং টার্ম ডেপ্ট। নাম তো শুনেছিস, নাম তো শুনেছিস, নাম না আসলে কোনো চিন্তা নেই, এর একটা চ্যাপ্টারই বাকি আছে, ডিবেঞ্চার চ্যাপ্টার বাকি আছে অ্যাকাউন্টসে। টোটাল ডেপ্ট, টোটাল ডেপ্ট আজকেই শেখালাম, টোটাল ডেপ্ট মনে পড়ছে? এই বক্স করে দিলাম, মনে পড়ছে কি কি ছিল আমাদের? একটা কারেন্ট লাইবিলিটি আর একটা লং টার্ম ডেপ্ট। তাই দেখ কি লিখেছে, লং টার্ম ডেপ্ট আর কারেন্ট লাইবিলিটি। স্যার আগেই তো করে ফেলেছি, বুঝলি, আগেই তুই করে ফেলেছি। ইকুইটি, ইকুইটি ভদ্রলোকে কি কি নাম বলেছিলাম মনে পড়ছে? কি কি নাম বলেছিলাম? ইকুইটি ভদ্রলোকের নাম কি? স্যার ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড। আর কি নাম বলেছিলাম? নেটওয়ার্ক, ও এটা বলতে ভুলে গেছিলাম, প্রপারাইটার্স ফান্ড। তার মানে নামগুলো জেনে রাখতে, কারণ তোকে পরীক্ষায় যখন কোশ্চেন সেট করবেন তোর সঙ্গে গেম খেলবে, তুই কতটা জানিস, কতটা জানিস, কারণ এর এতগুলো নাম হয় তোকে জানতে হবে, এর এতগুলো নাম হয় তোকে জানতে হবে। এখন ধর সাপোজ ধর তোর ভালো নাম ধর দেওয়ার্পণ, এবার ধর আবার বাড়ির ধর 3-4টে নাম আছে, এবার তুই না জানলে কি করে হবে? ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছি বলি ওকে চেনো, না ওকে চিনি, আমি দেওয়ার্পণ দেখি, ওরও নাম আছে, তোর বাড়িতে কি নাম ধরে টাকা আমি কি করে জানবো? সব কটা নাম জানতে হবে, সব নাম তোকে জানতে হবে, বুঝতে পারলি তো? কি বললাম, কিছুই নেই। যেমন দেখ না, ওর বাড়িতে কতগুলো নাম আছে, সব কটা আমি টুকটাক করে জানি। এবার দেখ, যাই হোক, আচ্ছা শোন, এবার দেখ শোন, এবার দেখ শোন, এবার দেখ শোন, তোকে শেখাতে হবে না, কত জিনিস শেখাতে হবে তোকে, ভাব কত কি শেখাতে হবে তোকে। এদিক শোন, এইটা খুব ভাইটাল, এই চ্যাপ্টারে না, এই টপিকে না, এটা খুব ভাইটাল জিনিস। এই যে এই ক্যালকুলেশন গুলো শেখানো, কোন ক্যালকুলেশন জানিস? এইটা 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 কি করে বের করতে হয় অলরেডি শেখালাম, মনে পড়ছে? কি করেছিলাম বল? ইকুইটি বের করার ফর্মুলা কি বলেছিলাম? ইকুইটি বের করার ফর্মুলা কি বলে মনে পড়ছে?
একটা কোম্পানি যখন মার্কেটে ওপেন হয়, ওকে তো টাকা জোগাড় করতে, টাকা জোগাড় করলে তো ব্যবসা খুলতে পারবে না। টাকা কোন কোন জায়গা থেকে জোগাড় করে? স্যার মার্কেটে শেয়ার বেচে। শেয়ার বলতে কোন শেয়ার? দুটো শেয়ারই হতে পারে, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, হয়ে গেল। এটা মালিকের টাকা। আর কি হতে পারে? মালিক যে ব্যবসা করলো, লাভ লাভ থাকতে পারে। লাভ বলতে কি এখানে? রিজার্ভ, তাই তো? দেখতো তাই লিখেছি, একটু দেখ না, ভালো করে খেয়াল কর। স্যার আপনি তো বলেন ইকুইটি শেয়ার ক্যাপিটাল, আপনি বলেন প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, আপনি বলেন রিজার্ভ, তিনটে বলেছিলাম তো। আর যে কোনো ঝুটা সম্পত্তি থাকে সেটা কি হয়? বাদ চলে যায়, বাদ চলে যায়। যে মুখস্থ করো তার জন্য এটা, যে মুখস্থ করো তার জন্য এটা। আমার কাছে এই সমস্ত লিখেছি তাই লিখেছি, আমার কাছে ভোগাস লাগে এই নিয়ম, এই ভোগাস লাগে। দেখ আমার কাছে নিয়ম, দেখ আমার নিয়ম টোটালি আলাদা, আমার নিয়ম টোটালি আলাদা। দেখ আমরা তো শুধু 11-12 পড়াই না রে, পুরো প্রফেশনাল কোর্সে সব পড়ানো আছে। ওরা এইভাবে মুখস্থ করতে পারবে না, প্রচুর নাম আসে। এইদিকে কি আছে দেখ, এদিকে লাইবিলিটি, এদিকে আসে অ্যাসেট। ভালো করে বুঝবি কিন্তু কি করছে। এইদিকে কি থাকে? অ্যাসেট। স্যার এইদিকে থাকে অ্যাসেটে ফিক্স অ্যাসেট। কি থাকে অ্যাসেটে? এইদিকে ফিক্স অ্যাসেট, ঠিক আছে? অ্যাসেটে কি থাকে? এদিকে ফিক্স অ্যাসেট। এইদিকে কি থাকে স্যার? এইদিকে থাকে হচ্ছে আপনার কারেন্ট অ্যাসেটস, এদিকে থাকে কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে? এই দুটো যোগ করলে কি হয় বল? টোটাল অ্যাসেটস। ডাউট আছে? এখানে কি থাকে স্যার? এখানে থাকে শেয়ার ক্যাপিটাল। শেয়ার দুটো রকম, যে কোনো হতে পারে স্যার, ইকুইটি শেয়ারও হতে পারে, আবার বল প্রেফারেন্স শেয়ারও হতে পারে। কোনো ডাউট আছে এখানে? না স্যার, কোনো ডাউট নেই। ইকুইটি শেয়ার হতে পারে, প্রেফারেন্স শেয়ার হতে পারে। তারপর কি থাকে বল? ভালো করে খেয়াল করবে কিন্তু, রিজার্ভ। তারপর কি থাকে? রিজার্ভ। তারপর কি থাকে? রিজার্ভ এন্ড সারপ্লাস, ঠিক আছে? তারপর কি থাকে স্যার? তারপর কি থাকে? মনে কর লোন। লোন কি রে? লোন, ওই বড় বড় লোন, বড় বড় লোন। আর কি থাকে? কারেন্ট লায়াবিলিটি। আর কি থাকে? আর কি থাকে? আর কি থাকে? আর কি থাকে? যোগ করলে কি হবে স্যার? টোটাল লায়াবিলিটি, টোটাল লায়াবিলিটি। এবার আমার না একটা কালি নিতে হবে, নতুন কালি নিতে হবে, নাহলে তোকে বোঝাতে পারবো না, নাহলে তোকে বোঝাতে পারবো না। ব্যালেন্স শিটটা বুঝতে পেরেছিস নাকি? ব্যালেন্স শিটটা বুঝতে পেরেছিস? ব্যালেন্স শিটটা বুঝতে পেরেছিস? ধরতে পেরেছিস? কোনো অসুবিধা নেই। এই যে আমি যে সবুজ কালি দিয়ে একটা সিঁড়ির মতন করলাম না, স্টেপ টাইপের করলাম সবুজ কালি দিয়ে, তাহলে বুঝতে পারলি কি কি আছে সবুজ কালির মধ্যে? কারা কারা আছে? এফ এ আছে, সি এ আছে, আর এইদিকে সি এল আছে। তাহলে বল এই এফ এ আর সি এর মধ্যে কি করা উচিত? সম্পর্ক কি? যোগ না বিয়োগের সম্পর্ক? বল দেখি। যোগ। আর এইদিকে সিএল টা অপোজিট সাইডে, কি সম্পর্ক বল? মাইনাস। তাহলে 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 তো স্যার হয়েই গেল তো ফর্মুলা স্যার। স্যার এই দুটো যোগ করে এটা বাদ দিয়ে দিন, বেরিয়ে গেল। পড়ে রইলো কারা? পড়ে রইলো কারা বল? পড়ে রইলো কারা এখানে? আর পড়ে রইলো কারা বল? পড়ে রইলো কারা স্যার? পড়ে তো রইলো স্যার এই ভদ্রলোক, এই সব করা যোগ করে দিয়ে একটা ফর্মুলা বেরিয়ে গেল। সিম্পল জিনিস, তাদের কথা শুধু টেকনিক্যালি, আমার কোনো মুখস্থ করতে হলো না। টেকনিকটা ফোকাস কর, টেকনিক, টেকনিকে আয়। তাহলে কি বললাম স্যার? এই চারটে যোগ করে। আমার এখানে একটা জিনিস লেখার জায়গা ছিল না, আমি পরবর্তী সময় দেখাবো। ফিকটিসিয়াস, দেখ সব লিখেছি কিন্তু ফিকটিসিয়াস অ্যাসেট লিখিনি। ফিকটিসিয়াস অ্যাসেট হলে কি হয় জানিস তো? এই যে এখান থেকে মাইনাস হয়, এখান থেকে মাইনাস হয়। এখন বর্তমানে নতুন নিয়ম, ফিকটিসিয়াস অ্যাসেটে লিখতে নেই, অ্যাসেট সাইডে লিখতে নেই। ওটা কি করতে হবে? রিজার্ভ থেকে মাইনাস করতে, বর্তমান নিয়ম। তো যাই হোক, মোটামুটি সম্পর্কে আইডিয়া হলো। অঙ্ক করতে তোকে বোঝাবো, চিন্তা করতে হবে না, পুরো ধরে ধরে বোঝাবো। তাহলে কিছুটা বুঝতে পারলি তো ব্যাপারটা? কিছুটা বুঝতে পারলি? কিছু বুঝতে পারলি ব্যাপারটা? ধরতে পারছিস তো কি বললাম? এটা স্যার আমি কি করে মনে করবো? কিচ্ছু না, তোকে মনে করবে এই ব্যালেন্স শিট একে একে বাড়িতে মুখস্থ করবে, ব্যাস, আর কিছু করতে হবে না, হয়ে গেল। আচ্ছা, এবার কি বলে যে প্রপার্টারি রেশিও বের করার ফর্মুলা বলো। প্রপার্টারি রেশিও বের করার ফর্মুলা, আরে কিছুই না। প্রপার্টারি রেশিও কাকে বলে? এক্সপ্লেনেশন বুঝি। প্রপার্টারি রেশিও কাকে বলে? প্রপার্টারি রেশিওকে বাংলায় বলে মালিকানার অনুপাত। স্যার কাকে বলে প্রপার্টারি রেশিও? আমার ব্যবসায়, শুনছিস তো, আমার ব্যবসায় মোট যত সম্পত্তি আছে, আমার বিজনেসে মোট যত সম্পত্তি আছে, মালিকের কত আছে বুঝিস নি? কি বললাম? আমার বিজনেসে ধর অ্যাসেট আছে 10 লাখ টাকা, বলছে মালিকের এর মধ্যে 8 লাখ টাকার মালিকের আছে, তাহলে বাইরের লোকের কত আছে? এটা ক্লাস 11-এ প্রথম ক্লাসে শিখিয়েছিলাম, বুঝতে পারলি তো? আজকে আমার বিজনেসে টোটাল অ্যাসেট আছে 10 লাখ টাকায়, এই 10 লাখ টাকার মধ্যে মালিকের আছে 8 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকা কার আছে? বাইরের লোকের। তাহলে বুঝতে পারলি তো? তার মানে প্রপার্টি রেশিওর ফর্মুলা হয়ে গেল, অলরেডি ফর্মুলা বলে দিয়েছি। তাহলে কি বললাম? ব্যবসায় মোট যত অ্যাসেট আছে, আমি মালিকের কত? মালিক মানে তো প্রপার্টার। আর ব্যবসায় যে মোট অ্যাসেট, বল ফর্মুলা মুখস্থ। খুব কঠিন ফর্মুলা এটা, টেকনিক্যালি বুঝে মুখস্থ করতে হয়, বুঝে। মুখস্থ যে করবে ফর্মুলা বুঝে মুখস্থ কর, বুঝে মুখস্থ কর। রাট্টা মারিস না, রাট্টা মারলে শেষ, রাট্টা মারলে শেষ, ঠিক আছে? বুঝে পড় কাকে বলে। আচ্ছা স্যার বুঝেছি। আর এখানে কি লিখেছি দেখ, লিখেছি টোটাল অ্যাসেট বলতে কি বোঝায়? টোটাল অ্যাসেটের মধ্যে ফিকটিসিয়াস অ্যাসেটকে নেওয়া যায় না, এক্সক্লুডিং লিখেছি, এক্সক্লুডিং। আচ্ছা, টোটাল অ্যাসেট টু ডেপ্রিসিয়েশন। স্যার আরেকটা তোকে একটা শিখিয়ে দিই, তোকে আজকে শিখিয়ে দিই। ধর ধর একটা তোকে বলছি, হাসবি না। ধর বললো
বললো কি বলতো রেশিওটা, ধর বললো, ধর কি বললো, ধর রেশিওটা বললো কি বলতো মিতা টু গীতা, বললো মিতা টু গীতা রেশিও, বললো মিতা টু গীতা রেশিও, ভাব, বললো মিতা টু গীতা রেশিও। স্যার এর ফর্মুলা কি হবে বলুন না, এর ফর্মুলা কি হবে? এইভাবে পারবো না, মুখস্থ করতে পারবো না। আরে শোন না, মিতা টু গীতা, একটা দাগ দিয়ে দেবো, লিখে দিলাম মিতা ডিভাইডেড বাই গীতা, হয়ে গেল, হয়ে গেল মিতা টু গীতা রেশিও। তাহলে যে কোনো রেশিও করার টেকনিকটা শেখাচ্ছি দেখ, যখনই টু থাকবে দেখিস তো, মিতা টু গীতা, টু টু মানে বাই, বুঝলি তো আমার কথা? বুঝছো? বললো কি ধর, ধর বললো লালু, বললো লালু টু ভলু রেশিও, লালু টু ভলু রেশিও, তাহলে কি হবে স্যার? লালু টু ভলু রেশিও কি হবে স্যার? লালু, লালু বাই ভলু, লালু বাই ভলু। বুঝতে পারলি কি বললাম? সিম্পল, বুঝতে পারলি? যখনই টু থাকবে তোর মাথায় খাটাবো না, আর মাথায় খাটাবো না। বল এখানে বলে টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও, ফর্মুলা কি? ও তো স্যার বলেই দিলে, টোটাল অ্যাসেট বাই ডেপ্ট। বুঝতে পারলি? এই টু থাকলে রেশিওর ফর্মুলা বুঝতে পারলি তো? টু থাকলে মাথায় ঢুকে যেত, স্যার বুঝে গেছে। কি বলবো, এত সুন্দর ভাবে বলছি দেখ তোকে, এই লালু ভলু তোরা ভালো বুঝিস, এই লালু ভলু দিয়ে বোঝাচ্ছি। শোন এদিক শোন কি বলছে, ইন্টারেস্ট কভারেজ রেশিও, এর ফর্মুলা কি? এটা একটু পড়তে হবে, অঙ্ক করানোর সময় বোঝাবো। ইন্টারেস্ট কভারেজ রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও জিনিসটা কি বলতো? এটা কি লিখে, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি। আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স কে ইন্টারেস্ট দিয়ে ভাগ করে দেবো। ইন্টারেস্ট, আমি লোন নিলে কি দেয়? লোন নিলে ইন্টারেস্ট দিতে হয়, নিচে হবে ইন্টারেস্ট, উপরে হবে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, ঠিক আছে তো? আচ্ছা, লাস্ট ক্যাপিটাল গিয়ারিং রেশিও ফর্মুলা কি? ক্যাপিটাল গিয়ারিং রেশিও বের করার ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে, উপরে বসবে কি বলতো, আমি তোকে বলি তোদের কিভাবে মনে রাখতে হবে। হ্যাঁ মনে পড়েছে, তোদেরকে এইভাবে মনে রাখতে, তোরা ভালো মনে রাখতে পারবি। তোরা যখন ধর ব্যালেন্স শিট করতি, আচ্ছা ব্যালেন্স শিটে আমি তোকে বলছিলাম না এখানে লাইবিলিটি সাইডে, আচ্ছা এখানে তো লেখাই ছিল, আমি কেন এখানে খাচ্ছি, তার থেকে আলাদা করে লিখে দিই। এখানে এটা লাইবিলিটি সাইড, এদিকে কি লেখা থাকে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এদিকে লেখা থাকবে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এইদিকে লেখা থাকে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, এখানে থাকে ডিবেঞ্চার মানে লোন। মানে আমার প্রশ্ন, তোরা এখনো পাসনি বা চোখে পড়েনি, আগামী দিনে চোখে পড়বে, কার আগে পার্সেন্টেজ বসে থাকে জানিস? আমি তোকে বলেইছি, শুনে নে। তুমি কেন মনে করাচ্ছি তোকে, এদিক থাকে দেখ, একটা অঙ্ক দেখ, একটা অঙ্ক দেখ, একটা অঙ্ক দেখ না, জাস্ট কোশ্চেনটা দেখ, এই কোশ্চেন দেখে এটা ব্যালেন্স শিট। আমি বলছি কার আগে পার্সেন্টেজ জুড়ে, এত পুরো কোশ্চেন পার্সেন্টেজ কার আগে জুড়ে আছে বল দেখি, পর দেখি। প্রেফারেন্সিয়াল আর ডিবেঞ্চার, এটা আমি অ্যাকচুয়ালি আমার এটা বলা উচিত ছিল না, তোদের জানা উচিত, বিজনেস স্টাডিজ পড়ে এসেছিস, তবু আমি মনে করলাম, আমি মনে করেছি তোদের মনে নেই। প্রেফারেন্স শেয়ারের আগে একটা পার্সেন্টেজ সবসময় থাকে, আর ডিবেঞ্চারের পার্সেন্টেজ কেন স্যার? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের কি দিতে হয়? ডিভিডেন্ড দিতে হয় না? এই 8% ডিভিডেন্ড দিতে হবে। কোম্পানি লাভ হোক বা লস হোক, ওদের ডিভিডেন্ড দিতেই হবে, ফিক্সড দিতেই হবে। আর লোন, আজকে তুই কারোর থেকে লোন নিয়ে ব্যবসা করার জন্য, আর বলি স্যার আমার তো লস হয়েছে, আমি সুদ দিতে পারবো না, মানবে সে মানবে, তারপরে কি দিতেই হবে? কোনটা দিতেই হবে? প্রেফারেন্সদের ডিভিডেন্ড আর ডিবেঞ্চারদের ইন্টারেস্ট দিতেই হবে, বুঝতে পারলি? তাই এটাই বলছে এখানে, ফর্মুলাটা কি বলছে, উপরে কি লিখেছি? উপরে কি প্রেফারেন্স শেয়ার আর লোন। কেন স্যার? যাদেরকে দিতেই হবে ওইটা, বুঝতে পারলি কি বললাম? প্রেফারেন্স শেয়ার আর লোন। আর নিচে কি হবে? ওই তো শেয়ার হোল্ডার ফান্ড না কি বলে বল, ওই শেয়ার হোল্ডার ফান্ড কি লেখা আছে বল? এই যে ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড, ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস, এটা মাইনাস, অনেক ভুল করেছে, মাইনাস ফিক্টিশিয়াস অ্যাসেটস, ঠিক আছে তো? হয়ে গেল মোটামুটি। আজকে যে পার্ট ছিল, সেই পার্টের থিওরি পার্টটা কমপ্লিট হলো। আজকের পার্টে কি ছিল? সলভেন্সি রেশিও। কি সলভেন্সি রেশিও কি বললাম বল? ডেপ্ট ইকুইটি রেশিও, প্রপ্রাইটারি রেশিও, তারপর টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও, ইন্টারেস্ট কভারেজ রেশিও আর ক্যাপিটাল গেইন। পাঁচটা রেশিওর উপর অঙ্ক করবো, ঠিক আছে? পাঁচটা রেশিওর উপর এবার একটা করে অঙ্ক করবো। এই অঙ্কটা করবি হাতের সামনে, আমার সামনে বসে করবি, আমার সামনে বসে করবি। 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর অঙ্ক। স্যার কি বের করতে বলেছে? ডেপ্ট ইকুইটি রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও চলে 20 নম্বর অঙ্ক, হ্যাঁ 20 নম্বর অঙ্ক, ডেপ্ট ইকুইটি রেশিও। তাহলে লিখুন ডেপ্ট ইকুইটি রেশিও, ডেপ্ট ইকুইটি রেশিও ফর্মুলা কি? ফর্মুলা কি শিখেছিলাম স্যার? আগে ডেপ্ট মানে লিখুন ডেপ্ট, তারপর পরে ইকুইটি, নিচে লিখুন ইকুইটি, হয়ে গেল ডেপ্ট ইকুইটি রেশিও। ফর্মুলা লিখে দিলাম। ডেপ্ট বলতে কি বোঝায় স্যার? ডেপ্ট বলতে আপনি বললেন যত রকমের লোন, লোন কি কি আছে দেখ এখানে, খোঁজ এখানে লোন কি কি আছে বল দেখি। কোয়েল এখানে লোন কি আছে বলতো? লোন কোনটা এখানে? লোন কোনটা কি মানে দেখে, কোনটা লোন খোঁজ দেখি, লোন কত টাকা আছে? ডিবেঞ্চার, ঠিক, ডিবেঞ্চারটাকেই বলা হয় লোন। এখানে আর কোনো লোন নেই, লোন বলতে এটাই আছে, লোন কত? 50,000 টাকা লোন, 50,000 টাকা লোন লিখে দিলাম লোন। এখানে লিখলাম লোন কত? 50,000 টাকা। কোন ডাউট আছে? লোন 50,000 টাকা বল, লোন ডাউট আছে 50,000। নিচে কি ইকুইটি বোঝা তোকে বোঝালাম, ইকুইটি ফর্মুলা
তোকে বোঝালাম ইকুইটির ফর্মুলা মনে পড়ছে? এই মনে পড়ছে তো? কোয়েল বুঝতে পারছি ইকুইটি ফর্মুলা মনে পড়ছে তো? ইকুইটির ফর্মুলা দেখো, কথা উল্টাবো। ইকুইটির ফর্মুলা দেখ, ইকুইটি 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 খোঁজ। এখানে ইকুইটি কোনটা? এখানে ইকুইটি বলতে কোনটা? ইকুইটি মানে কি বলেছিলাম এই মতো বোঝালাম, কিন্তু চেষ্টা কর দেখি কোনটা ইকুইটি বলতে। এখানে ইকুইটি কি হবে ফর্মুলা? চেষ্টা কর, ভুল হলে আমি বলবো, আমি আছি তো, বল না। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা বলতে, তাই তো? শোন, ইকুইটি বলতে কি? আরে ইকুইটি বলতে মানে কি বলতে, মালিকের কত, এই কোম্পানি থেকে মালিকের কি পাওনা আছে। আরে মালিক কি পাবে? মালিক কোনটা? এটা তো মালিকের টাকা, এটাও তো মালিকের টাকা, ঠিক তো? এটাও তো মালিকের টাকা, এটাও তো মালিকের টাকা। কি বুঝতে পারছিস কি বললাম? আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে? ফর্মুলা লিখেছিলাম না? ইকুইটি বের করার ফর্মুলা কি বলেছিলাম? ইকুইটি বের করার ফর্মুলা মনে কর। চ আবার মুছছি, মনে রাখতে পারছিস না? শর্ট টার্ম মেমোরি হয়ে যাচ্ছে। দেখ আমি কি বলেছিলাম? আমি তোকে বলেছিলাম ইকুইটি বল, তুই নেট ওয়ার্থ বল, তুই শেয়ার হোল্ডার ফান্ড বল, তুই কর্পোরেট ফান্ড বল, সব তো একই জিনিস। হ্যাঁ স্যার, সব তো একই জিনিস। কি বলেছিলাম? অ্যাসেট দিক দিয়ে বের করার ফর্মুলা কি মনে আছে? মনে আছে? হ্যাঁ স্যার, অ্যাসেট দিক দিয়ে বের করার ফর্মুলা আপনি বলেছিলেন এই যে, মনে পড়ছে? দেখ ছবিটা মনে পড়ছে? অ্যাসেট দিক দিয়ে বের করার ফর্মুলা এটা মনে পড়ছে? বলেছিলাম, বল মনে পড়ছে? আর লাইবিলিটি দিক দিয়ে কি বলেছিলাম? স্যার লাইবিলিটি, বাকিটা পুরো তো লাইবিলিটি সাইড। বল মনে করতে পারছিস? মনে করতে পারছিস? বাকিটা পুরো লাইবিলিটি সাইড দিয়ে, বাকিটা পুরো লাইবিলিটি সাইড দিয়ে, ঠিক বলিস? বাকিটা পুরো লাইবিলিটি সাইড দিয়ে। আরে লোন কি করে? লোন কি মালিকের টাকা নাকি? লোন ক্যান্সেল, লোন ক্যান্সেল। তারপরে কি বুঝতে পারলি? ও আচ্ছা স্যার, বুঝতে পারলাম। তার মানে এটা 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 ক্লিয়ার হচ্ছে? একটু ক্লিয়ার হচ্ছে ভাবনা? প্রপরাইটার নিচে কি লিখে? ইকুইটি। ইকুইটি মানে কোম্পানি থেকে মালিকের কি পাওনা। মালিকের কি পাওনা? স্যার ক্যাপিটাল হবে আর রিজার্ভ হবে। ক্যাপিটাল আর রিজার্ভ। ক্যাপিটাল বলতে কি কি স্যার? ক্যাপিটাল তো ইকুইটি প্রেফারেন্স, আর রিজার্ভ নাকি এখনো ধরতে পারিসনি? বুঝতে হবে তোকে। তাহলে লেখ এখানে, স্যার তাহলে কি লিখবো? এখানে লিখুন আপনি ইকুইটি শেয়ার ক্যাপিটাল লিখুন। ইকুইটি শেয়ার ক্যাপিটাল আপনি লিখুন। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আপনি লিখুন। রিজার্ভ, ব্যাস শেষ। ওপরে তোর হয়ে গেল 50,000, ওপরে তোর হয়ে গেল কত? 50,000। নিচে কি হবে বল? ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল? 1 লাখ। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 50,000। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 1 লাখ, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 50,000। আর রিজার্ভ কত? রিজার্ভ কত? রিজার্ভ দেখ, রিজার্ভ দুটো ছিল, একটা 25 মানে 50,000। 25,000, 25,000 ক্লিয়ার হয়ে যায় এটা? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে, শেষ অঙ্ক। তাহলে ওপরে হলো 50,000, নিচে হলো কত? 1,50,000 আর 50 মানে 2 লাখ। 1,50,000 আর 50 2 লাখ। তাহলে 50 এর 4 এক বাজে 0.25:1, 0.25:1। শেষ অঙ্ক, শেষ। বল। দেখ নেক্সট অঙ্ক, আমরা কি বলছে বল? এখানে বলেছে, দেখ ভালো করে শুনবি কিন্তু কোশ্চেনটা। 21 নম্বর অঙ্কটা কি বের করতে বলছে? বলছে দেখ কোশ্চেনে কি বলছে? টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও, ওই একই ফর্মুলা, মিতা টু মিতা, তাই না? তাহলে ফর্মুলা কি হয় বল? এখানে ফর্মুলা কি বলি বল? ফর্মুলা এখানে আমার মিতা কোথায় লেখা আছে? টোটাল অ্যাসেট বাই ডেপ্ট, টোটাল অ্যাসেট বাই ডেপ্ট। তাহলে দেখ 21 নম্বর অঙ্কটা চলে আয়। 21 নম্বর অঙ্কটা লেখ, 21 নম্বর অঙ্কটা লেখ, লেখ 21 নম্বর অঙ্কটা কি বলেছে? ফর্মুলা টোটাল অ্যাসেটস, লেখ টোটাল অ্যাসেটস, লেখ টোটাল অ্যাসেটস, লেখ টোটাল অ্যাসেটস টু ডেপ্ট রেশিও, টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। ফর্মুলা কি লিখবো? টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও, টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও, ঠিক আছে? টোটাল অ্যাসেট টু ডেপ্ট রেশিও। ফর্মুলা কি বললাম বল? ফর্মুলা বললাম, শিখেছিস তো? স্যার উপরে লিখবেন টোটাল অ্যাসেটস, উপরে লিখুন টোটাল অ্যাসেটস, লেখ উপরে লেখ টোটাল অ্যাসেটস। নিচে কি লিখবো? টু মানে বাই, নিচে লিখবো ডেপ্ট, টোটাল অ্যাসেট বাই ডেপ্ট, ঠিক আছে? এবার না আমি আলাদা করে রাফ করছি, তাহলে সুবিধা হবে, ওখানে বারবার নোংরা হয়ে যাবে। টোটাল অ্যাসেট বের করি, টোটাল অ্যাসেটস। দেখ কোশ্চেনের দিকে তাকাবি, টোটাল অ্যাসেট কত, ঠিক আছে? টোটাল অ্যাসেট কত ছিল দেখ, দেখ কোশ্চেন দিকে তাকা, টোটাল অ্যাসেট কত ছিল খোঁজ। দেখ দেখি, বলতে পারবি? দেখ পড় না, বল দেখি টোটাল অ্যাসেট কত দেখতে পাচ্ছি এখানে? টোটাল অ্যাসেট বল 23। এত টাইম লাগে আমার তো, পাগল হয়ে যাবে। টোটাল আসছে, আস্তে 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 ওয়েট আস্তে, এত উত্তিত হবে। দেখ এটা অ্যাসেটের টোটাল 23 লাখ, ঠিক আছে? আমি ভাববো কি টোটাল 23 লাখ টাকা, কি বুঝিস? খুব কঠিন জিনিস নাকি? টোটাল অ্যাসেট 23 লাখ হয়ে গেল, টোটাল অ্যাসেট 23 লাখ। আর কি ডেপ মানে লোন। দেখ তো অঙ্কটা, ও বাবা এত কিছুই নেই অঙ্ক স্যার। লোন কত ছিল বল? এখানে লোন কোনটা? এখানে লোন কোনটা বল দেখি? কোয়েল বললি লোন কোনটা? স্যার এই যে ডিবেঞ্চার, এটা একটা লোন। স্যার এটা একটা লোন, এটা একটা লোন, সব লোন, ঠিক আছে? আচ্ছা আমি কি লিখলাম? ডেপ বল না, এখানে ডেপ বলতে লোন, লোন বলতে কোন লোন? বড় লোন, ছোট লোন না, বড় লোন। ডেপ বলতে বড় লোন, ডেপ বলতে বড় লোন। তাহলে বড় লোন মানে এই দুটো হবে, ডিবেঞ্চার আর লং টার্ম লোন,
তাই এখানে দেখি ইকুইটি শেয়ার ক্যাপিটাল এটা ছিল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল এটা ছিল, রিজার্ভ সারপ্লাস এটা ছিল, এটা হচ্ছে 2 লাখ টাকা, লং টার্ম লোন ফ্রম ব্যাংক এটা ছিল 1 লাখ, এটা ছিল 2 লাখ, এটা ছিল এটা। ঠিক আছে, মানে 2 লাখ আর 5 লাখ মানে 7 লাখ টাকা হবে, তাই তো? তাহলে কি হবে, একটা 2 লাখ টাকা আর একটা 5 লাখ টাকা, বুঝতে পারলি? 7 লাখ টাকা। তাহলে অ্যান্সার কত হবে? 23 লাখ বাই 7 লাখ। শেষ। 23 লাখ বাই 7 লাখ, 23 বাই 7 কত হচ্ছে? 3.28, 3.285:1। শেষ হয়ে গেলাম করা, 3.285:1। এই দেখ 22 নম্বর অঙ্কটা কি বলে, দেখ 22 নম্বর অঙ্কটা, এই শোন 22 নম্বর কি বলছে, প্রপারাইটারি রেশিও বের করতে হবে। কি করতে বলছে? প্রপারাইটারি রেশিও। চল ফর্মুলা রেখে কথা বলিস না। এই দেখ প্রপারাইটারি রেশিও বের করার ফর্মুলা কি শিখেছিলাম বল, মনে আছে? প্রপারাইটারি রেশিও বের করার ফর্মুলা কি শিখেছিলাম? প্রপারাইটারি মানে কি? প্রপারাইটারি মানে স্যার মালিক, মালিকানা অনুপাত বলতে কি বোঝো? ব্যবসায়ী মোট যত সম্পত্তি আছে তার মানে মালিকের কত, মোট যত সম্পত্তি মানে টোটাল অ্যাসেট, ব্যবসায় টোটাল যত অ্যাসেট আছে মালিকের কত, মালিককে ইংরেজিতে কি বলে? প্রপারাইটার। এখানে লিখবো কি? প্রপারাইটারস ফান্ড। শেষ। প্রপারাইটার ফান্ড বাই টোটাল অ্যাসেট, অঙ্ক শেষ হয়ে গেল। এবার দেখ বুঝলি ফর্মুলা, এই দেখ এগুলো বুঝতে পারছিস তো? এটা ধর তোকে তোকে না পরীক্ষায় ফর্মুলা দিয়ে বললো কি প্রপারাইটার রেশিও থেকে আমরা কি জানতে পারি, এরকম বলতো। যেমন বললো স্যার ব্যবসা যে মোট সম্পত্তি মালিকের কত ভাগ আছে ওটা জানতে পারি, এরকম কোশ্চেন দিতে পারে। হ্যাঁ কি জানতে বল? এটা পিএফ, পি মানে প্রপারাইটার আর এফ মানে ফান্ড, প্রপারাইটার ফান্ড। ঠিক আছে, প্রপারাইটার ফান্ড। আচ্ছা দেখ না, এবার দেখ অঙ্কটা থেকে তাকাতে হবে তোকে, কোশ্চেনটায় তোকে খুঁজতে হবে টোটাল অ্যাসেট। বল ইয়ে বল দেখি, কোয়েল কোয়েল বল দেখি এখানে টোটাল অ্যাসেট কত। দেখ না আমি তোকে সাহায্য করছি, অসুবিধা নেই। 3,10,000, ও ঠিক বলে 3,10,000, কিন্তু এই ঠিকের মধ্যে একটু ভুল আছে, এই ঠিকের মধ্যে একটু ভুল আছে। কেন ভুলটাকে, এই ভুলটা তোকে দেখাচ্ছি। টোটাল অ্যাসেট 3,10,000, আমি কি বলেছি? টোটাল অ্যাসেট নিতে পারিস, ওর মধ্যে কোনো ঝুটা সম্পত্তি নেওয়া যাবে। ঝুটা সম্পত্তি কোথায়, কোথায় ঝুটা সম্পত্তি আছে? এই দেখ এটাকে বলে, এটাকে বলে, এটাকে বলে ঝুটা। ঠিক আছে, এটাকে বলে ঝুটা, এটাকে বলে ঝুটা সম্পত্তি, বুঝছিস? ফলস অ্যাসেট মনে রাখবি। তাহলে প্রফিট অ্যান্ড লস কি? এটা হলো ঝুটা সম্পত্তি। তার মানে 3,10,000 মধ্যে তুই 10,000 টাকা নিতে পারবি, তুই জেনে গেলি। তাহলে ঝুটা সম্পত্তি একটা এক্সাম্পল পেলি, তাহলে তোর পরীক্ষায় দিতে পারে বলো একটা ঝুটা সম্পত্তি এক্সাম্পল বললো কি এই আমি 4টে অপশন দিলাম, বলো এর মধ্যে কোনটা ঝুটা সম্পত্তি। তাহলে কি বুঝতে পারলি ঝুটা সম্পত্তি কোনটা? ও স্যার প্রফিট অ্যান্ড লস ব্র্যাকেটে লিখে দিই ডেবিট, প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্সকে বলা হয় ঝুটা সম্পত্তি, বুঝতে পারলি? ঝুটা সম্পত্তি, ঝুটা মানে ফলস, ফলস অ্যাসেটস। তাহলে বল তাহলে কি হবে? 10,000 টাকা মাইনাস হবে। তাহলে টোটাল অ্যাসেট কত লিখবো স্যার? আপনি লিখুন টোটাল অ্যাসেট, লিখুন টোটাল অ্যাসেট, লিখুন টোটাল অ্যাসেট, লিখুন 3,10,000 থেকে 10,000 টাকা বাদ দিয়ে দেন, কত হচ্ছে? 3 লাখ টাকা। ক্লিয়ার? হ্যাঁ কি আছে না ক্লিয়ার হওয়ার কি আছে? 3 লাখ টাকা। ওপরে কি প্রপারাইটার ফান্ড, বল প্রপারেট ফান্ড বুঝিস? কিছুক্ষণ আগে অঙ্ক করালাম। আরে প্রপারেট ফান্ড কোনটা বললাম? ওই যেটা বললাম না তোর, ওই ইকুইটি, ওই ইকুইটিটাই প্রপারেটাস ফান্ড, ইকুইটিটাই প্রপারেটাস ফান্ড। তাহলে আমি তোকে ব্যালেন্স শিট দেখাচ্ছি, দেখে ট্রাই কর। ভুল হলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা কর, কিন্তু চেষ্টা কর। যতক্ষণ না চেষ্টা করবি তখন শিখতে পারবি না, চেষ্টা কর। এইটা দেখে বল কি মনে হচ্ছে প্রপারেটাস ফান্ড? স্যার আমার কাছে ক্যালকুলেট নাই, পারবো না। তাহলে তুই এক একটা করে ভ্যালু বলতে থাক, আমি যোগ করছি, ভ্যালু বলতে থাক। এখানে কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ 2,60,000। এবার দেখি, হতেই পারে, দাঁড়া ওয়েট করে আমি শুনি। ও বললো 2,10,000, একদম কারেক্ট, একদম কারেক্ট আছে। তাহলে বুঝতে পারলি তো? এইটাই তুমি জানতে সে বলার চেষ্টা কর, বুঝতে পারলি? বলার চেষ্টা কর, কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে, বলার চেষ্টা কর। বল ও বলেছে 2,10,000, তুই বলার চেষ্টা কর, বুঝেছিস কি বুঝিস? এই দেখ টাকা, এদিক টাকা। প্রপারাইটার ফান্ড মানে ব্যবসায় মালিকের কত টাকা, মালিক। ইকুইটি শেয়ার ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল তো মালিক। প্রেফারেন্স শেয়ার স্যার মালিক। রিজার্ভের টাকাটা স্যার মালিক, তাই তো? তাহলে কত হলো বল? স্যার 2,10,000। তুই কথা বলছিস অ্যান্সার আমাকে বল। 2,10,000 ভুল বলেছিস, শোন। ঠিক আছে, ভুলটা শিখিয়ে দিচ্ছি, ভুলটা কি বলেছিস। 2,10,000 ও যেটা বললো ঠিকই বলেছিল, কিন্তু এই 2,10,000 মধ্যে ঝুটা সম্পত্তি নিতে নেই তো। বলেছিলাম তখন, বলছিলাম ঝুটা সম্পত্তি, এই ঝুটাটা মাইনাস হয়ে যায়, ঝুটাটা, এই ঝুটা সম্পত্তি মাইনাস হয়ে যায়। ফর্মুলা বলছে এই যে তিনটে তো হবে ঠিকই করেছো, তার থেকে ফিকটিসিয়াসটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, ফিকটিসিয়াস কেন? ফিকটিসিয়াস দেখ কেন মাইনাস, লজিক বোঝ। এটা তো ফিকটিসিয়াস অ্যাসেট, ফিকটিসিয়াস অ্যাসেটকে অ্যাসেট বলে না। যেটা অ্যাসেট নয় সেটা লাইবিলিটি মাইনাস, যেটা তুই অ্যাসেট সাইড নিতে পারবি না সেটা লাইবিলিটি থেকে মাইনাস করতে হবে, বুঝতে পারলি? যেটা অ্যাসেট সাইড নিতে পারবি না লাইবিলিটি থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার, আশা করি বুঝতে পারলি। পরের দিন এই ভুলটা হবে না, আজকে বলে দিলাম তো, তাই ভুলটা হবে না। তার মানে কি বুঝতে পারলি? আচ্ছা স্যার বুঝতে পারলাম, যখনই প্রপারেটাস ফান্ড বের করতে বলবে
বা ইকুইটি বলবে বা শেয়ার হোল্ডার ফান্ড বলবে বা নেটওয়ার্ক বলবে, আপনি তো ওই নেবেন, ওই বলুন ক্যাপিটাল নেবেন, রিজার্ভ নেবেন, দুটো নেবেন, তার থেকে ফিফটি মাইনাস করে দেবেন, ব্যাস হয়ে গেল, কাজ মিটে গেলে। কি বেকার জিনিস। শোন তাহলে কি বলেছে এখানে, প্রপরাইটার্স ফান্ড লেখ। কি ছিল স্যার, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। তোকে আজকে বলে দিচ্ছি এই এমসিকিউ পরীক্ষা আসছে, মানে খুব ভালো করে রেডি কর, এই এমসিকিউ দেবে পরীক্ষা, মানে খুব কমন এমসিকিউ। মানে আমি আমি কি করে এত জোর দিয়ে বলতে পারি, এইগুলো কমন, এইগুলো যারা কোশ্চেন সেট করে এইগুলো ফোকাস করে, এই কোশ্চেন গুলো ফোকাস করে, ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, আর ভাব এইরকমই এমসিকিউ কত স্টুডেন্ট ভুল করে দেবে। প্রেফারেন্সিয়াল ক্যাপিটাল প্লাস রিজার্ভ এন্ড সারপ্লাস মাইনাস ফিকটিসিয়াস অ্যাসেটস, মানে ঝুটা সম্পত্তি, মানে ঝুটা সম্পত্তি, মানে ঝুটা সম্পত্তি। তাহলে কি হলো, ইকুইটি 1.5 লাখ প্লাস 50,000 প্লাস 10 শেয়ার, 1.5 লাখ প্লাস 50,000 প্লাস 10,000, তার মানে 2,10,000 মাইনাস 10, না রে তাই তো ছিল, তাহলে 2 লাখ টাকা। উপরে কত হলো, 2 লাখ, 2 লাখ বাই 3 লাখ, কত রে, 2/3, 0.66:1, 2/3, হ্যাঁ 0.67:1, শেষ, অঙ্ক শেষ। ক্লাস এই অবধি করায়, ঠিক আছে, কারণ বেশি করালাম না। কিন্তু আমি তোদেরকে বলছি, যতই খাতায় টুকলি, আজকে যে কটা অঙ্ক ক্লাসে করলাম সব কটা অঙ্ক কিন্তু করিস, প্লিজ অঙ্কগুলো করিস, নাহলে কিন্তু শিখতে পারবি না, পরবর্তী দিন যেতে পারবি না, তুই পরের জিনিসে যেতে পারবি না, এইটুকু করিস ভাই ভালো করে।